বাজান রে বেঈমান যখন 1-2 হাজার না 40,000 হাতির বাহিনী লইয়া বাক্কা শহরের মধ্যে ঢুকলেন, এমন টাইমে বেঈমান ঢুকছে বাবা। এবার একটা আওয়াজ দিয়ে নেই, বেঈমানের আসতে আসতে 1-2 মাস সময় লাগে নাই বাবা। সৈন্য সামন্ত গোছাইতে গোছাইতে প্রায় 1 মাসের কাছাকাছি চলে আসছে। বেঈমানের আসতে 1 মাস সময় লাগছে, যাইতেও 1 মাস সময় লাগতো আমানে বাবা। এবার একটা আওয়াজ দিও, এই সময়ের ভিতরে আমার কলিজার টুকরা নবীর বাবা আমিনার সাথে বিবাহ হয়ে গেছে বাবা। আবার বিশ্ব নবী মায়ের পেটেও চলে গেছে বাবা। নবী আর আসতে দুনিয়ায় 50 দিন বাকি আছে। এই টাইমে বেঈমান কাবা ঘর আল্লাহর ঘর ভাঙার জন্য বাক্কা শহরে ঢুকলো। আপনারা জানেন মিনার মাঠ যেখানে বাবা, এই মিনার মাঠ দিয়ে মুহাসসারা যেটাকে বলা হয়, এখনো পর্যন্ত কাবা ঘর বাবা ভাঙার যেখানে বেঈমান আসছিল, এই জায়গাটা 24 ঘন্টা গজব নাজিল হয় বাবা। কিয়ামত পর্যন্ত গজব নাজিল হবে। ওয়াদি মুহাসসারা এখানে চলে আসলো। আব্দুল মুত্তালিব যখন মক্কার প্রেসিডেন্ট, আব্রাহা খবর দিল এদিকে আসো। কি আব্দুল মুত্তালিব রে যেখানে পাইবা ধরে নিয়ে আসবা। ওর লোকগুলা আজ থেকে 1-1.5 বছর আগে আমার কাবাগরে এরকম অপমান করে আসছে। আব্দুল মুত্তালিব ওই কাবাগরের মুতাল্লি, ও তো কাবাগরের মালিক। আমি ওর মসজিদটা ভেঙে তছতছ করে দিব গো। আব্দুল মুত্তালিবের যেখানে পাইবা ধরে নিয়ে আসবা। আমার আলেম ভাইরা আপনারা জানেন বুখারীর মধ্যে আসছে, আনাস ইবনে মালিক বলেন আমার নবী বর্ণনা করেন, আমি আর 50 দিন পরে দুনিয়ায় আসব। আহারে 50 দিন পরে দুনিয়ায় আসব। আমার বাবা দুনিয়ার থেকে এর মধ্যে বিদায় নিয়ে চলে গেছে। আব্দুল মুত্তালিবের অন্তরটা ক্ষত বিক্ষত। সবে মাত্র আমি আমিনারে বিবাহ করাই নিয়ে আসলাম। এর ভিতরে আমার 10টা-16টা ছেলে মেয়ের মধ্যে আমার 7 নাম্বার ছেলেটা মারা গেল। আহারে আমার বিবি, আমার পুত্রবধূরাও প্রেগনেন্ট। আমার পুত্রবধূ আমিনার গর্ভে বাচ্চা। এই মুহূর্তে বেঈমান দামামা বাজায় দিছে। আব্রাহা বলে কাবা ঘর ভেঙে ফেলবে আগামীকালকা। আব্রাহার সৈন্য সামন্ত বাক্কা শহরে ঢুকছে বাবা। ঢুকিয়াই দেখে আব্দুল মুত্তালিব বাড়িতে নাই। আব্দুল মুত্তালিবের গোলাম মারিয়া, কাজের বুয়া মারিয়া বাবা 50টা উট লইয়া চলে গেছে মিনায়। আব্দুল মুত্তালিব যখন বাসায় আসছে, ও আমার সিরাজগঞ্জ তারাইশের ভাইরা দীপ্ত কণ্ঠে এখন আওয়াজ দিবা, জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দাও নাই। আমার মাবুদের কোরআনের ডাইরেক্ট তাফসীর আব্দুল মুত্তালিব বাসায় আসিয়া শুনতে পাইলেন, মা আমেনা আমার নবীকে পেটে রাইখা দরজার চৌকাঠ ধরে কাঁদে আর বলে, আব্বা আপনার বাড়ির কাজের বুয়াগুলাকে, আপনার গোলাপগুলাকে, রাখালগুলারে মাইরা 50টা উট লয়ে গেছে আব্রাহা নামে জালিম। আব্দুল মুত্তালিবের চোখগুলা বড় বড় হয়ে গেছে। 9টা ছেলেরে লাভ দেয়া দাঁড়ায় কয়, বাবা তাড়াতাড়ি কাফনের কাপড় মাথায় বান, মাথায় বান, মাথায় বান, মাথায় বান। আব্দুল মুত্তালিবের এই জীবনে 65 বছরের জীবনে কোনোদিন কারোর সাথে মারামারি করি নাই। আমি আমার সন্তানদের নাঠিয়াল বানাই নাই। আব্দুল মুত্তালিব বারবার বলতেছি, উটগুলা নিতে আসছি, কাবাঘর ভাঙবি। ওই কাবাঘর ভাঙার নিষেধ করার জন্য আমি আসি নাই। আমার উটগুলা 50টা উট আমি চিনি। আমার উটের মধ্যে সিল মারা আছে, আব্দে মানাফ লেখা আছে। আমার দাদার নাম আব্দে মানাফ লেখা আছে। উটগুলা বেছে বেছে যখন আব্দুল মুত্তালিব নিয়ে যাইতেছি বাজানরে, তখন আব্রাহা আব্দুল মুত্তালিবের দিকে তাকিয়ে বলে, তোমার মতো একটা স্বার্থপর মানুষ আমার জীবনে কোনোদিন পাই নাই। বলে, আমি স্বার্থপর কোন দিক দিয়ে হইলাম? বলে, আমি দেখতেছি
তুমি কাবা ঘরের মুতাল্লি, আমার কাবায় তোমার লোকেরা পায়খানা করছে বিদায় আমি প্রতিশোধের আগুন জ্বালাইয়া তোমার কাবা ভাঙার জন্য আসছি। আমি তোমার কাবা ভাঙতে আসছি, একবারও তুমি আমাকে রিকোয়েস্ট করে বললা না যা হবার হয়ে গেছে, আসো আমরা দুইজন গলায় গলায় বন্ধু হয়ে যাই, কাবা ঘর ভাঙতে হবে না, আমি আপনার কাবা আবার ধুইয়া মুইসা সুন্দর করে স্বর্ণের পাত লাগায় দেই। এই কথা বললে তো আমি তোমার কাবা ভাঙতে আসতাম না। ও আমার সিরাজগঞ্জ তারাস্তানার আলেম ভাইরা, আমার মাবুদের কোরআনের কথা আমার আল্লাহ বলে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আব্দুল মুত্তালিব বললেন, তুই যে জাতিসংঘের চেয়ারম্যান আব্রাহা, তোর মতো নাদান পাগল আর বেয়াদব পৃথিবীতে হতে পারে না। আরে উটের মালিক আমি, কাবার মালিক আমি না। মা আমিনা বলে, আপনারা সবাই যান, আমি কাবা ঘর রাইখা যাব না। আমার স্বামী আমারে বাসর ঘরে যেইখানে আমার সবচাইতে বড় নেয়ামত আমার মুহাম্মদকে আমার পেটে দিয়ে গেছে, আমার মুহাম্মদকে নিয়ে আমি কোথাও যাব না, যদি যেতে হয় আমার লাশ যাবে। আব্দুল মুত্তালিব বলে, বৌমা তুমি বাদশা আব্রাহা বেয়াদবরে চিনো না। আমিনা বলে, আমি পৃথিবীর কাউকে চিনতে চাই না, আমার মালিক যদি বলে তাহলে আমি যাব। আব্দুল মুত্তালিব বলে, বৌমা আমি জানি তোমার আব্বাও রাগী মানুষ, তুমিও জিদি মহিলা, আমি জানি তুমি জানো না বাদশা আব্রাহা কত বড় ভয়ঙ্কর জালিম। মা আমিনা বলে, আমার আল্লাহর চাইতে বড় রাগী আর কেউ নাই, আমার আল্লাহর চাইতে বড় দয়ালুও কেউ নাই। আমার একটা আল্লাহর নাম হলো কহার, সবচাইতে শক্ত নিষ্ঠুর, আর একটা নাম হলো রহমান রহিম। ওনার চাইতে বড় শক্ত, ওনার চাইতে বড় দয়ালু এই পৃথিবীতে কেউ নাই। আমি দেখবো আমার চোখের সামনে কেমনে কাবাঘর ভাঙে। বিসমিল্লাহির রহমানির রহিম। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال الله تبارك وتعالى ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. وقال الله تبارك وتعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وإنك لعلى خلق
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? আরে আল্লাহ নাম জোরে কন। আগের বক্তা মনে একটা কষ্ট নিয়ে বিদায় নিছে, আপনার নেদানো নাই চেনানো নাই, কথাই কর নাই, আপনার মনে হয়েছে বেটা গোরেস্তান নামাজ করছে। মুসলমান তো কথা বলতে হবে মুসলমানের মতো, কথা ঠিক না বে ঠিক? পৃথিবীর কোন ধর্মের ভিতরে জোরে জোরে জিকির করা, জোরে জোরে আওয়াজ করা, এটা তাদের নিষেধ, এটা তাদের শব্দ দূষণ। আর মুসলমান ধর্মের ভিতরে জোরে জোরে জিকির করা, এটা আল্লাহ পাকের আদেশ। আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে বলতে হবে, আরো জোরে। দেখেন না হিন্দুদের ভিতরে কি সুন্দর পূজা হয়, নারায়ণ গগন ঈশ্বর হরিপদ মহামনায়ং ফদং ফদং ফং 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 হরি 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 রাম হরি 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 দে 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 হরি রে রে। আর কেউ কোন লাগে না, ও একাই কয়, কথা কর না কেন, জোরে বলেন। এক চাচা আগ করে রয়েছে, এ বুঝেন না কি কই আমি? ওয়াজ শুনতে হলে কথা বলতে হবে, আল্লাহও খুশি আমিও খুশি, বলেন তো আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে। যারা আল্লাহু আকবার আসতে বলবেন বাতের রোগে ধরবে, বাতের রোগে। কারণ জবান আল্লাহ দিছে, হাত আল্লাহ দিছে। এখানে শেখ হাসিনা খালেদার প্রশংসা করতে বলা হয় নাই, এখানে প্রশংসা করতে বলা হয়েছে মাবুদের, কথা ঠিক না বে ঠিক? এখানে কোনো জামাতের নেতার প্রশংসা করতে বলা হয় নাই, এখানে সরমনায় শায়েকের প্রশংসা করতে বলা হয় নাই, একমাত্র রবের কথা বলা হয়েছে। দীপ্তকণ্ঠ আওয়াজ দিয়ে বলতে হবে, নামাজ পড়লে কে খুশি হয়? আরো জোরে। এই বেটা এটা কি কাশিটা নাই তুলি তুই, এই গোড়ার ডিমের কাছে। আল্লাহ, ভলান্টিয়ার ভাইরা যারা এখানে আশেপাশে আছে, দোকানের সামনে দোকানগুলো বন্ধ করে দিতে হবে। পোস্টারের কোথাও লেখা নাই এখানে দোকানদারের সুব্যবস্থা আছে, কথা বলেন না কেন? আর মাইকওয়ালা এমন জায়গায় মাইকটা মানুষে রাখে, মাইকটা বা কনারে, বেটারা পিছনে, বেটারা কেমনে দেখবো আমারে? তুমি মনে হয় ওয়াজের প্যান্ডেলে জীবন ওয়াজ করছো কিনা আমি জানি না। মানুষ আল্লাহ আমার সামনে, তুমি আমার সামনে ইমাম বানাই থুয়ে দিছো দুইটা মাইক, সেট এই কটা নিচে নামাও, এই যে তিনটা উপরে আছে আওয়াজ হয়, তিনটা নামাও। আল্লাহ হেফাজত করেন, জোরে কানা আমিন। আবার তোমরা সেট রাখছো তো রাখছো, তিনজন আবার নামাজের কাতারে চেয়ার লয়ে বইছো, মসজিদে কাতার দিয়ে যাবেন বহে, এমনি তিনটা মকায় বইছো। তোমাকে দেখতেছে, তোমাকে ভাষা দেখতেছে বেটারা না। আল্লাহ হেফাজত করে, জোর করে আমিন। ওদের জন্য যে মাইকের সামনে কতগুলো লোক বসতে পারে না, কেমনে বলবো? বেটারা তো ওরে দেখতে হয় না, আইসা আমারে দেখতে, কথা বলে না কেন? ওরা মাইকের প্যান্ডেল জীবনে করছে কিনা সন্দেহ। মাইক রাখবি কনারে, বহুত কনারে জায়গা আছে, এই কনারে লোক বইব না, ও আমার সামনে মাইক দিয়ে দিয়ে দিছে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, জোরে করে আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে এবার বলেন, সমস্ত প্রশংসার মালিককে। চাদরের তা হাত বাইর করেন, দেখি চাচা বাইর করেন তো, রায়ন রায়ন বাইর করেন, বাইর করে থন, চাদর মাদর খুলে থন, শীত তো এখনো পুরাপুরি পরে নাই। আল্লাহ, আল্লাহু আকবার জোরে বলেন তো। ও চাচা পিডি করছে, একসাথে বলতে হবে, সমস্ত প্রশংসার মালিককে। এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়,
সুদ খাওয়ার সময় বলেন, সুদ খাওয়া হালাল না হারাম? আল্লাহ, সুদ খাওয়া কিরকম গুনাহ জানেন বাবা? যদি আপনি জানতেন, স্পিকার আমার দিকে ঘুরাও, গুলির মতো আওয়াজ মারো আমার কানের দিকে। সুদের যে কি গুনাহ এটা যদি আপনি জানতেন, জীবনে কোনোদিন 1 টাকা সুদ খাইতেন না বাবা। সুদের ডাইরেক্ট গুনাহ হলো তার নিজের মায়ের সাথে 70 বার জিনা করা। আরে জনম দুঃখিনী মা, মায়ের সাথে জিনা করার গুনাহ লয়ে কবরে উঠবেন, আর আল্লাহ তাআলা আপনাকে কবরে যাইবার পরে শান্তিতে রাখবে, এটা কখনো চিন্তা ভাবনাও করেন না। আল্লাহ আমার বাবা চাঁদদেরকে, আমার যুবক ভাইদেরকে সবাইকে সুদের গুনাহ থেকে হেফাজত থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। বলেন সুদ খাবো না, বলেন সবাই সুদ খাবো না, হারাম খাবো না, হালাল খাবো, অল্প খাবো ইনশাআল্লাহ। কুন্দাসন হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে ইসলামী মহাসম্মেলন এবং জলসার সম্মানিত সভাপতি, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ, উপসহকারী প্রকৌশলী এলজিডি ধনদ বগুড়ার সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার প্রকৌশলী জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক আকন্দ। কে আপনি? বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের সহসভাপতি জনাব শাহানশাহ তালুকদার, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, যিনি মনে হয় আমার বাড়িতে গেছিল, তো আপনি না? মাশাআল্লাহ, খুব ভদ্র মানুষ, আল্লাহ কবুল করেন, এবং খুব শিক্ষিত মানুষ, দোনোজনই খুব শিক্ষিত মানুষ, আল্লাহ দোনোজনকে আপনি কবুল করেন। আজকের মাহফিলের যিনি আমার আগে ওয়াজ করেছেন, আপনাদের এলাকার কৃতি সন্তান, হয়তো বেচারা 1 ঘন্টা আলোচনা করেছেন। আপনারা এলাকার মানুষ তো বেশি একটা দাম দেন নাই, কিন্তু বেচারা অনেক এলেমের অধিকারী। দেওড়া ইল্লিপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, সম্মানিত খতিব হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্দুল বাতেন দামাত বারকাতুল আলিয়া, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে যিনি তৃতীয় বক্তা হিসেবে ওয়াজ করেছেন, আমি সবার ওয়াজই শুনেছি। কেন জানেন? আমি আসছি এখানে মাগরিবের নামাজের আগে। আল্লাহ, আমি আসরের নামাজ পড়ছি আপনাদের ওই রোডের নাম জানি কি না, এই যেখান দিয়ে আপনাকে ঢুকলাম চান্দাইকোনা, চান্দাইকোনার পরে যে স্ট্যান্ডটা দিয়ে বামে ঢুকলাম, আল্লাহ, বগুড়া বাজার। বগুড়া বাজার যখন আসছি তখন আমরা আসরের নামাজের আজান পেয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। রাস্তা ভুল করে চলে গিয়েছিলাম আমরা সে সনকা, ওখান থেকে আবার ঘুরে আবার আপনাদের বগুড়া বাজার আসছি। তো আপনাদের খেদমত আরজ করতে চাই, এত সকালে প্রধান বক্তা আসে আপনাকে মাথার মধ্যেই নাই, কিন্তু এই কমিটিকে আমি ধন্যবাদ জানাই। এদের সাথে যে আমার কমিটমেন্ট ছিল, আমি যখন দাওয়াত নেই তখনই আমি বলছি যে ভাই আমি কিন্তু বেশি রাত্রে স্টেজে উঠি না, যদি মন চায় নিবেন, নরে নিবেন না, কারণ 9টায় আমি উঠবো ইনশাল্লাহ। কয় হুজুর আমাকে দেশের মানুষ ভাত ভূত খাইয়া 10টার দিকে, আমি বললাম চলবো না, আমার কণ্ঠ শুনলে আল্লাহর পাগলগুলি, কোরআনের পাগলগুলি ঠিকই চলে আসবে। কথা ঠিক না বে ঠিক? তাহলে বোঝা গেল যারা আপনারা আগে আসছেন এরা ঠিকই আল্লাহর পাগল। বলেন তো আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে কয়েকটা কোরআনের প্রশ্ন করবো, আপনি উত্তর দিবেন। বলেন তো এই কিতাবটা কার? এর মধ্যে যে লেখা আছে এই কথাগুলি কার? ভাই ভলান্টিয়ার ভাইরা কোনো আওয়াজ করা যাবে না। আমার ডাইন পাশে ভলান্টিয়ার যারা আছেন, যারা ডিস্টার্ব করবে তাদেরকে ঘাড় ধরে মাহফিলের সীমানা থেকে বের করে দিবেন। কারণ আমি জানি আপনাদের ভলান্টিয়ারদের অনেক অনেক
এক্সপার্ট এরা। 80 জন ছেলে একই ড্রেসে বীর মুজাহিদের মতো ভলান্টিয়ারের দায়িত্ব পালন করছে, আলহামদুলিল্লাহ বলেন। আবার কেউ আবার মনে মনে ভাবছে ভলান্টিয়ার দায়িত্ব আমার দেশে পাঞ্জাবিতে একটা পাইছে, এটা বাইতে যে হইতেই গা। অনেক জায়গা আছে, তবে এই জায়গার ছেলেগুলো অনেক কর্মাট এবং এরা যে যে দায়িত্ব দিয়েছে দায়িত্বগুলো তারা অক্ষর অক্ষরে পালন করছে। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন, যারা দাঁড়িয়ে আছেন বসে পড়েন। বলেন, এই পৃথিবী এমন একটা জায়গা, এই পৃথিবীতে যারাই আল্লাহর সাথে বেশি লড়ছে ওরাই কিন্তু মরছে। কথা বাস্তব না অবাস্তব? জোরে বলতে হবে। যতদিন বাঁচতে হবে কোরআন প্লাস হাদিসকে সামনে নিয়ে বাঁচতে হবে। এই পৃথিবীতে যারাই কোরআনের বিরুদ্ধে কথা বলছে ওরাই একদিন ধ্বংস হয়ে গেছে। এই পৃথিবীতে যারাই আল্লাহর বিরুদ্ধে কথা বলছে ওরা একদিন ধ্বংস হয়ে গেছে। এই পৃথিবীতে যারা আল্লাহকে টিক্কা লাগায় চলেছে ওরাই একদিন ধ্বংস হয়ে গেছে। কথা ঠিক না? শুধু আমার সাথে বলবেন, এই পৃথিবীতে তাদের মধ্যে কয়েকটা ডিক্টাচার স্বৈরাচারের নাম আমি বলবো। 1 নম্বরে হলো ফেরাউন, শয়তানের নাম শুনছেন না? 2 নম্বরে নমরুদ, নাম শুনছেন না? 3 নম্বরে সাদ্দাত, হামান। তারপরে এদের সবচেয়ে ওভারটেক করে চলে গেছে আর একজন বেঈমান, নাম তার আবু জেহেল। নাম কি? আপনাকে আত্মীয় লাগে তাহলে শয়তানের নামটা জোরে উচ্চারণ করেন তো। নাম কি? আরো জোরে, আরো জোরে। এই শয়তানের বাড়ি আর আমার বিশ্বনবীর বাড়ি মাঝখানে মাত্র 35 গজ দূর। আলহামদুলিল্লাহ বলেন। এই শয়তানের কাজ ছিল, এর কাজই ছিল মুসলমানকে কিভাবে ধ্বংস করা যায়। এর কাজই ছিল মুহাম্মদকে চিরতরে পৃথিবী থেকে কেমনে বিদায় করা যায়। এর কাজই ছিল এই পৃথিবী থেকে ইসলামকে চিরতরে স্তব্ধ করে কেমনে দেয়া যায়। ইসলাম কি বিদায় হয়ে গেছে? যারা জোরে কথা বলবেন জীবনে কোনোদিন আপনার হার্টের রোগ হবে না, ইনশাল্লাহ বলেন তো। আরো জোরে বলেন। এখন আপনারা বলবেন, এই পৃথিবীতে যারাই মনে মনে ভেবেছে আল্লাহর বিরুদ্ধে কথা বলে আল্লাহর বিরুদ্ধে কাজ করে আমরা এই পৃথিবীতে টিকে থাকবো, ওরা কি টিকে থাকতে পেরেছে? হ্যাঁ? তাহলে একসাথে বলেন, যদি ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলে পরে দাঁত ভাঙ্গা জবাব দেব জুতা দিয়া। রাজি আছি না নাই? কে কে রাজি আছে? আল্লাহকে দু হাত দেখায় দাও। কি তাকবীরদের মতো কেউ নাই? এ আল্লাহর ওলি দাঁড়ান তো, দেখি যে তাকবীর দিচ্ছেন। বইয়া বইরে তাকবীর দিলেন কি? আল্লাহ বইয়া বইরে পছন্দ করে না। দাঁড়ান, দেবার মারেন জোরে। জোরে। হ্যাঁ, এনার মতোই কোন আর একজন কি যেন দাঁড়াইছিলেন। দাঁড়ান তো দেখি, কি উনি একাই আছে? মারো দেখি জোরে। মাশাআল্লাহ। এর সাথে আর একটা অ্যাড করবা। এই তোমরা এত সময় কই আছিলে? কে আমার মতো আবার বলছো? গেছো গেছো তো আইসো কে? এখন লাগবো কে তোমাকে? একসাথে বলেন, এই সাথে আমি একটা তাকবীর দেই। চলো তাড়াতাড়ি, জলদি জলদি। আমি আপনাদের সাথে একটা অংশগ্রহণ করব হযরত ওমরের মতো। রেডি বাবা?
হ্যাঁ রেডি? ওমরের জীবনের সবচাইতে বড় তাকবীর আওয়াজ দিয়েছিলেন তখন ওমরের বয়স ছিল 38 বছর। কত? 38 বছরের যুবক এখানে আছে না? আর ওমরের বয়স ছিল তখন 46 বছর। আল্লাহু আকবার জোরে বলেন তো। 46 বছরের লোক আছে না এখানে? আর আমার নবীর বয়স ছিল 48 বছর। ঠিক এই টাইমে ওমর একটা তাকবীর দিয়েছিল, সেই মার্কে একটা তাকবীর আমি আপনাদের সামনে উপস্থাপন করব। দেখা যাবে এই সিরাজগঞ্জ তারাস থানার মধ্যে রসুল প্রেমিক আল্লাহ প্রেমিকের আওয়াজ কয়জনের আছে? রেডি? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, বিশ্বনবীর শত্রুরা, বিশ্বনবীর শত্রুরা, ইসলামের শত্রুরা, দিন ইসলাম, দিন ইসলাম। একবার কবেন জিন্দাবাদ জিন্দাবাদ, আর একবার কবেন কায়েম হোক, কায়েম হোক। রেডি? দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। তো গো যন্ত্রণায় ওয়াজি ছেড়ে দেব, ওয়াজও করবো না আর তোর আবিও না। এই বেটা সর তাড়াতাড়ি। আলহামদুলিল্লাহ বলেন তো আল্লাহু আকবার। আমি বক্তা বিদায় তোরা লাগাইতে পারলি, অন্য বক্তা হলে লাগাইতি, সামনে আইতে দিত না। আল্লাহ বাজান, এই যে তাকবীরটা দিছেন না, আমি একটা ঔষধের কথা আপনাদের বলে দিয়ে যাই। যাদের হাঁপানি রোগ আছে, ইমাম থানভী রহমাতুল্লাহ বলেন, যদি কারো হাঁপানি রোগ থাকে অথবা হাড় দুর্বল থাকে, নিঃশ্বাস উঠাইতে কষ্ট হইতেছে, তখন 21 বার বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আপনার হাত সবল করে দিবেন। আরো জোরে বলতে পারলেন না? আরো জোরে বলেন তো। শোনেন, সুবহানাল্লাহর আগে একটা ফজিলত বলি। যে ব্যক্তি সুবহানাল্লাহ একবার বলবে, তার নাম তার বাবার নাম সহ আল্লাহ নিজে একটা সুবহানাল্লাহর গাছ লাগাই দিবেন। আর একটু পাম দেই, এই গাছটা এত বড় হবে। আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ বলেন, ইলিয়াস রহমতুল্লাহর বংশধর। আল্লাহু আকবার বলেন তো। তাবলিগ জামাতের যারা জিম্মাদার ছিলেন, এখন তো জিম্মাদার হয়ে গেছে 7 বিশ্ব আমির বলে 7 সাহেব বলে বিশ্ব আমির। এটা 7 গ্রুপ মেনে নিতে পারে, উলামা একটা মেনে নিতে পারে না। আলেম উলামা কথা বলেন, এটা আলেমদের কথা না, কথা ঠিক না ঠিক? এটা আলেম উলামা বলে না, ও বিশ্ব আমির। এমনও হইতে পারে ওটা বিশ্ব বাটপার, নিজে নিজেতে নিজের আমির মনে করে, ওটা বিশ্ব বাটপার হয় না, আমির হয়। এ বক্তা সব কথা কন না কেন? এই দুনিয়ায় সবচাইতে বড় নিজেকে বড় মনে করেছিল, ওনার নাম কি? হযরত মিস্টার উচিংকিম ফাকা, চি চি চি, মিস্টার ইবলিস। কথা কন না কেন? মিস্টার ইবলিস ছিল এই পৃথিবীতে সবচাইতে বড় বাটপার। এখনো পর্যন্ত সে নিজেকে বড়ই মনে করে। জানেন আপনি, কোরআন শরীফে আছে সূরা আম্বিয়ার মধ্যে, শয়তান যদি এখনো আমার বাজান আপনার বাজান আদমের কবরে সেজদা দেয়, আল্লাহ তাকে মাফ করে দিবে। মাইকের আওয়াজ ক্লিয়ার করো, টন ব্যাস বাড়াও, একবারে ইকো অফ থাকবে, ইকো কোনো চলবে না, ইকো অফ। শুধু একসাথে বলতে হবে, আওয়াজ একবারে ক্লিয়ার, টনটন আওয়াজ। এই সিরাজগঞ্জ তারাশের ভাইরা, শুধু আপনাদের দুটো পাও ধরে বলে যাব, জীবনের বিনিময়ে হলো বিশ্ব আমির তাকেই মানব যার ভিতরে শয়তানের খাসলা থাকবে না। ইজতেমা একটাই হবে। আলেম ওলামা কি বলেন? ইজতেমা কয়টা হবে? জোরে কন, আরো জোরে, জোরসে বলো, কয়টা? একটা হবে ইজতেমা। বিগত সরকারের কিছু পাঁচ আটা গোলাম মন্ত্রীদেরকে কোটি কোটি টাকা ঘুষ দিয়া এরপরে তোমরা দ্বিতীয় ইজতেমা করেছ, বুঝছো কি আমরা বুঝি নাই না? এইবার পারলে দিও, এবার তোমাকে দাদাকে দিয়ে 2 বার দিও। জীবনের বিনিময়ে হলো ইজতেমা, একটা হবে, 2টা হবে না।
তারাশের ভাইরা আপনারা রাজি আছেন না নাই? উলামা একরাম এবার দেখা যাবে কে কে রাজি আছেন। যদি দুইটা ইজতেমার পক্ষে কেউ থাকে আমি মনে করব সে আলেম উলামার পক্ষে না, সে আলেমদের ভালোবাসেই না। সমস্ত উলামা একরাম একই মত, ইজতেমা হবে একটা। কয়টা ইজতেমা হবে? ইনশাআল্লাহ। কারণ আমাদের দেশে দুইটা দিয়ে কোনো লাভ নাই, কারণ দুইটা যে মিলায় পরেরটা দেখবেন অর্ধেক কেন 10 ভাগের 1 ভাগ লোক হয় না। অতএব এটা করা যাবে না, আমরা সবাই মিলেছিল একটাই করবো ইনশাআল্লাহ। বলেন আল্লাহ আমাদের সবাইকে এক করে দেন, দাওয়াত ও তাবলীগের কাজগুলো সবাইকে সঠিকভাবে বোঝার তৌফিক দান করেন। তাকান এদিকে। তো হযরত ওমর 38 বছর বয়সে কাবা ঘরের সামনে দাঁড়ায় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর যখন ইসলাম কবুল করেছে আমি তো দেখলাম ইসলাম কবুল করার পরে ইসলামের অবস্থা খুবই শোচনীয়। মুসলমান বুক ফুলে কথা বলতে পারে না। আবু জেহেলের মতো কাট্টা শয়তান, সে যে ধর্ম পালন করে এই ধর্ম ধর্মই না। ঠিক না বেঠিক? পৃথিবীতে একমাত্র ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, মুসলমান হলো আমার আল্লাহর কাছে চয়েসকৃত ধর্ম, লাইককৃত ধর্ম, সবচাইতে দামি ধর্ম। কথা ঠিক না বেঠিক? এছাড়া যত ধর্ম আছে মনে করবেন প্রত্যেকটা ধর্মের ভিতরে গোরামি আছে, শয়তানি আছে, মানুষ রচিত কালাম আছে। আর আমার ধর্মের ভিতরে সবচেয়ে বড় কালাম হলো আমার মাবুদের কোরআন। কোরআন যে বাস্তব এটা তার প্রমাণ করে দেব আজকে ইনশাআল্লাহ। বলেন তো আল্লাহু আকবার, জোরে বলেন। পৃথিবীর সবচেয়ে বড় ডিক্টাচারের নামের তালিকায় আর একটা শয়তানের নাম ছিল বাদশা আবরাহা। কি নাম? বাজান রে, বাদশা আবরাহার কাছে একজন জিয়ে বললেন, ও বস, আপনি তো ইয়ামানের বাদশা, সারা দুনিয়া আপনাকে বস মানে, আপনি জাতিসংঘের চেয়ারম্যান, আপনি এই পৃথিবীতে পরাশক্তি, আপনার সামনে দাঁড়াইবার মতো কোনো দেশ নাই। রোমান সম্রাট সহ আপনার সামনে দাঁড়ায় থাকে, আজারবাইজানের সরকার শুদ্ধ আপনারে ভয় পায়। ও ইয়ামানের বাদশা আবরাহা, আপনি এত ক্ষমতার মালিক, কিন্তু আপনি ইয়ামানের বাদশা হয়ে আপনার দেশের মানুষগুলাও বাক্কা শহরে যায়। কয় বাক্কায় যায় কেন? কয় বাক্কায় কেন যায় জানি না, তবে বাক্কায় একটা ঘর আছে। ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন, আমি বলছি না, তাদের জীবনে হার্টের রোগ হবে না, জীবনে আপনি ব্রেন টিউমারে মরবেন না, আপনি জীবনে মারাত্মক কোনো অসুস্থ হইয়া এই দুনিয়ায় বেঈমান হয়ে মরবেন না। প্রমাণ করে দেন তো আমার মাবুদের কোরআন শোনার পরে কতটুকু ভালো লাগে। ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বাজান, যে আয়াতগুলা তেলাওয়াত করছি এই আয়াতগুলা কাবা ঘরের গিলাফের সাথে লেখা আছে। কাবার গিলাফটা দেখতে মন চায় না?
চায় ভাই। সিরাজগঞ্জের তারাশের ভাইরা, এই কোরআনের এই আয়াতগুলা কাবা ঘরের গিলাপের সাথে স্বর্ণের সুতা দিয়া ওই দেশের সরকার লিখে রেখে দিয়েছে যেন হাজিরা এইগুলা পড়ে আর চোখের জুতি বাড়াইলিয়ে দেশে যায়। বাজান, কোরআন শরীফ যদি কেউ পড়তেও না পারে, কোরআন শরীফ খুলে যদি কেউ এইভাবে চুমা দেয় আর হাত এইভাবে তাকাই তাকাইয়া চোখ দিয়ে দেখে দেখে হাত টানে, অজুটা কইরা সুন্দর করে বুকের মধ্যে নিয়ে যদি কোরআনে হাতও লাগায়, এই হাতটা জাহান্নামের জন্য হারাম হয়ে যাবে। কলিজার ভাই আমার, কোরআন এমন একটা বই, কোরআন এমন একটা আওয়াজ, যে কোরআনের একটা আয়াত পড়বে সে মনে করবে আল্লাহর সাথে কথা বলতেছে। আমি যে আয়াতগুলা তেলাওয়াত করেছি, এই আয়াতগুলা ডাইরেক্ট হজরে আসওয়াদের উপরে যে লেখাটা স্বর্ণের সুতা দিয়া কালো গিলাপের উপরে, এই আয়াতগুলো এখনো লেখা আছে। আমি আবার আর একটা আয়াত তেলাওয়াত করব। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার জনম দুঃখময় বাবার দোয়া। আমার বাবা বলছিল, ইলিয়াস রে, আমার জনম দুঃখিনী মা আমাকে 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে তুই যদি আলেম হস, আমি মা তোরে দুধের দাবি ছেড়ে দিলাম। তুই যদি আলেম হস, আমি মা বলে গেলাম, কত মা তোর জন্য পাগল হবে। বিশ্বাস করেন, আজকে একটা মহিলা সকালবেলা, ওই যে আমার সাথে ইয়াসিন ছিল, মিডিয়ার লোক আমার সাথে ছিল, একটা মহিলা অ্যাডভোকেট সাহেব, বয়স হবে 70 কি 72 হুজুর, একবারে চিপচিপে 72 থেকে 70 বছর বয়স হবে আমার ওই মা। সে আমারে এক নজর দেখার জন্য পাগল হয়ে আমার রুমের মধ্যে, তারা কেউ আটকে রাখতে পারে নাই, পাগল হয়ে রুমের মধ্যে ঢুকছে। ঢুকিয়া বিশ্বাস করেন আমার এই হাতের মধ্যে চুম্বন করে বলে, ইলিয়াস রে আমি তোরে দোয়া করে দিয়ে গেলাম, তোর মা নাই জানি, তোর জন্য হাজার হাজার মা কান্দে আর দোয়া করে। কেন ঠিক এই মহিলার যে বয়স, আমার মা বেঁচে থাকলে ওই বয়সে আমার মার হতো। ওই যে ওর কাছে জিজ্ঞেস করেন, ও সামনে ছিল, মহিলা আমার কপালে চুমা দেয়, হাতে চুমা দেয়, মহিলা আমার কপালে চুমা দিয়ে কয়, আল্লাহ তুমি আমার এই ছেলেটারে ভালো রাখো, যার কথায় হাজার হাজার যুবক কান্দে, আল্লাহ তুমি ইলিয়াস রে তুমি ভালো রাখো। বাজান, আমার এই মাকে জীবনে আমি কোনোদিন দেখি নাই গো বাবা, আমি জীবনে এই মাটারে কোনোদিন এই নয়ন দিয়া দেখি নাই গো। সে আমার কথা শুনছে, আমি এইখান দিয়ে আসবো, আপনাকে তারাস থানায় মাহফিলে যাব। ওই মহিলা বাজান ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতেছে যে হাদি সাহেব এখান দিয়ে যাবে, এইখানে বসবে, আমি এইখানে এক নজর তারে দেখব। আমি তখন চিন্তা করলাম, মালিক আমার জনম দুঃখিনী মা যে বলছিলি, ইলিয়াস রে তোরে কত মায় ভালোবাসবো, আজকে আমি প্রমাণ পাইয়ে গেলাম গো বাবা। বাজান, গত 3 দিন আগে আমি ওয়াজ করছিলাম ঢাকা ধামরাই। এই যে মিডিয়ার কাছে জিজ্ঞাসা করেন, আল্লাহর কসম করে বলছি, এই কোরআন ধরে বলছি, বাজান আমার গাড়ির সামনে ঠিকই 60 থেকে 65 বছরে একটা মা, 60-65 বছর বয়স হলে সেই মহিলাকে দেখা কিন্তু জায়েজ। মনে রাখবেন, তার ভিতরে যৌবনের গুনাহ করার কোনো সিস্টেম থাকে না। কথা বলে না কেন? এ মাইকেলা তুমি নিচে নামো, চেয়ার সরাও। গুনাহ করার সিস্টেম যদি মনের ভিতরে আসে, এইরকম মহিলার চেহারা দেখা হারাম। 60-65 বছর হয়ে গেলে যাদের, আপনারা যারা বালেক পুরুষ বিবাহিত সহজে বুঝে নেবেন, আমাদের মা বোনদের মাসে মাসে যেটা হয়, শরীর খারাপ হয়, এটা বন্ধ হয়ে গেলে ওই মহিলাকে দেখা যায়।
আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? হ্যাঁ, যদি এই মহিলাকে দেখলে ভিতরে গুনাহ না আসে। এই মুসলমানের পোলা, আমার এই মা আমার এই গাড়ির সামনে এইভাবে দাঁড়াইছে, বাবা আমি তোমার একটু হাতটা ধরবো, তোমার হাতের মধ্যে তোমার মায়ের মসজিদে কিছু হাদিয়া দেব, তুমি তোমার মাল লেগে মসজিদ করছো। এই কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহ সব জানেন, অন্তর্জামী। ও সিরাজগঞ্জের ভাইরা, যখন ওই মহিলা আমার হাতে টাকা দিয়ে খতখত করে কাইন্দে দিছে, হুজুর বাবা এতদিন শুধু তোমার ইউটিউবে দেখছি, মোবাইলে আর টিভিতে দেখছি, দেখে দেখে কাঁদছি, আজকে বাস্তব ওয়াজে শুনে কানলাম। ও বাবা, তুমি এমন মায়ের সন্তান, হয়তো তোমার মা তোমার জন্য অনেক দোয়া করে গেছে। এটাই আমার জীবনের সবচেয়ে বড় সফলতা। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? হে বাবা, এই দুনিয়ার সবচেয়ে বড় হতভাগা সে যার অ্যাকাউন্টে তার মা বাবার বর্দ আছে। কথা ঠিক না বেঠিক? জোরে কন। মন খারাপ আপনাকে? বেশি রাত করবো না, চিন্তা করে না, উঠছি সকালে, শেষ করবো সকালে, যেন ফজরের নামাজ আপনাকে ডিস্টার্ব না হয়। তুমি বই দুইটা বন্ধু দেখি কয়টা, তুমি কয়টা বন্ধু থাও, তুমি আবার উঠে মুতার নাম দিয়ে উঠে যাইও না। এই একসাথে বলতে হবে, এই কোরআনটা কার? ওই আল্লাহ এখনো আছে না? আছে। ওই কোরআনের বিরুদ্ধে। আর এই যে বারবার যে অটোটা যায়, এটা কি দেহস্তা তো রে ভলান্টিয়াররা? এটা কি এর গাড়ি? এটা বেড়া আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, জোরে কানা আমিন। আল্লাহ এখানে যারা বসে আছে সারাদিন কাজ করছে, ধান খেতে, ধান মরাই করছে, ধান কাটছে, আল্লাহ গিরাস্তি করা, ধান কাটা, এটাও তো আপনার একটা ইবাদত, যেরকম মারহাবা। এই রেজেক অন্বেষণের জন্য খেতে নামা, এটা নফল নামাজের সওয়াব, আপনারা জানেন। যদি ফজরের নামাজটা পড়ে কাশিটা হাতে নিয়ে আপনি ধান খেতে, ধান কাটতে যান, যত সময় জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো করবেন, প্রতিটা শ্বাস প্রশ্বাসে আপনি নফল নামাজের সওয়াব পাবেন। আর ফজরের নামাজ না পড়া গামছাটা মাজায় বাইন্দা মাল কাঁচা দিয়ে ধান কাটতে নামবা, মরিয়া দেখবা কুত্তা যেমন পিডায় ফেরেস্তারে এমনি পিডাইব। তোমারটা ভালো বুঝলা, আমার আল্লাহটা বুঝি বুঝলা না। এই জন্য নামাজটা পড়ে তারপরে মাঠে নামবেন ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার জোরে বলেন তো। এইটা যারা বুঝছে ওরাই আল্লাহর জান্নাতে গেছে। ঠিক এইরকম একটা আল্লাহর সাথে জেহাদ করা, আল্লাহর সাথে যুদ্ধ করার একটা জালিমের আবির্ভাব হয়েছিল, নাম ছিল তার আব্রাহা। নাম কি? জোরে কর। তো আব্রাহা আসলেন যে সমস্ত পৃথিবীর মানুষগুলা বাক্কা শহরে যায় কেন? কি আছে ওখানে? ওখানে কি দেখতে যায় সারা দুনিয়ার মানুষ? আরে আমি আব্রাহার দেশে মেলা মিলে বছরে 2 দিন, এই মেলা থুইয়া তারা যায় ঠেলা খাইতে কাবায়, মক্কায়। ওই জায়গা আছে কি? এখন দিলটা নরম করবেন। যদি আপনি দিল নরম করে এক ফোঁটা পানি চোখ দিয়ে পড়ে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম আপনি ওই ঘরটা দেখতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন। বাজান রে, আব্রাহা সৈন্য সামন্ত নিয়া কাবা ঘর দেখার জন্য বেঈমান আসছে। এই আমার সিরাজগঞ্জের তারাস থানার বাইরা, আমি দেখব কাবা ঘরটা দেখার জন্য কার কার নিয়ত আছে। যখনই বেঈমান কাবা ঘর দেখার জন্য আসছে, শয়তান কিন্তু হজের নিয়ত করে আসে নাই, উমরার নিয়ত করে আসে নাই। উমরা হজ আমার আল্লাহ তো আদম নবীর জামানা থেকে শুরু করে দিয়েছে বাবা। যে ব্যক্তি হজ আর উমরার নিয়ত করে কাবা দেখতে যাবে, আল্লাহ তাকে এমন নিষ্পাপ করে দেবে, মান হাজ্জালিল্লাহ ওয়ালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতু ওয়া উম্মুহু। যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করবে বা উমরা করবে, আল্লাহ তাকে এমন নিষ্পাপ করে দিবে গো বাবা, মনে হবে আজকে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইল। জীবনে যদি কোনো মানুষ একবার, এই তোর আশা লাগবে না, চাও দেওয়া না, পানি সরা, বারবার আপনি না, এই পাশ দিয়ে আসবি, চা লাগবে না আমার, হয়েছে বহুত চা খাইছি বেটা, এত চা মানুষে খায়, আমাদের বিলাটার বাস্ট হয়ে যাবে ভগবান। আলহামদুলিল্লাহ বলেন তো। কষ্ট পাইতেছেন? শুধু আমার দিকে তাকাবেন। এই জমিনের মালিককে। শয়তান আসছে কাবাঘর দেখার লাগে, উমরা করার লাগে না।
আপনি যদি জীবনে চান্স পান কাবা ঘরে যাওয়ার, উমরা করতে যাবেন না দেখতে যাবেন? আলহামদুলিল্লাহ বলেন, বলেন আল্লাহুম্মা আমিন। বাস শয়তান আসছে, আসার পরে দূরে দাঁড়ায় দেখতেছে কিছু মানুষ, দিলটা এখন নরম করবেন, কিছু মানুষ মুলতাজেমের সামনে দাঁড়াইয়া, হজরে আসওয়াদের সামনে দাঁড়াইয়া অঝরে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। বিশ্বাস করেন বাবা, আমি যখন এই যে আমার মাথার যে চুল দেখতেছেন, এই চুলগুলা, এই মাঝখানের চুলগুলা কিন্তু আমি উমরার থেকে রেখে আসছি। গত মাসের 27 তারিখে আমি উমরার থেকে আসছি, আলহামদুলিল্লাহ বলেন। তো এই যে এই পাশে চুল কানের উপর দিয়ে উঠে যায় বিদায়, আমি এই জায়গাটারে সাইজ করছি, কিন্তু মাথার মাঝখানের চুলগুলা কিন্তু এই অ্যাডভোকেট যখন আমার বাড়িতে গেছে, আমি কিন্তু আমার উমরার খেজুর তারে খাওয়াইছি। জিজ্ঞেস করেন, জমজমের পানি তারে খাওয়াইছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ। তো বেঈমান আব্রাহা দেখতেছে কাবা ঘরের সামনে দাঁড়ায়া কিছু মানুষ কাবা ঘরের দরজাটা দিয়ে অঝরে কাঁদতাছে। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? বেঈমানের মধ্যে হিংসা লেগে গেল। কিরে, এই একটা কালা ঘর, পাথর আলো কালো, এই কালো ঘরটা দেখে মানুষ এইভাবে কান্দে কেন? হিংসা লাগার পরে বেঈমান দেখবেন মানুষকে সবচেয়ে বেশি পতন ঘটায় হিংসায়। হিংসার অহংকার, কথা ঠিক না বেঠিক? হে বাজান, এই বাংলাদেশে দেখবেন যারাই হিংসার অহংকার করে ক্ষমতায় থাকতে চাইছে, কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এই বাংলাদেশে যারাই হিংসা করে অহংকার করে ক্ষমতায় থাকতে, শুধু বাংলাদেশ না, এই পৃথিবীতে যারাই অহংকার করছে ওরাই পতনে চলে গেছে, কথা ঠিক না? আল্লাহ আমাদের কবুল করেন, জোরে কোন আমিন। মাঝে মাঝে দেখতেন আমাদের একজন মন্ত্রী ছিল, নাম ছিল তার কাউয়া কাদের। হে মাঝে মাঝে মাইক্রোফোনের সামনে দ্বারা এমন এমন অহংকারে কথা বলতে, আওয়ামী লীগের কে আছেন আমার দেয়ার বিষয় না, আমার চাইতে বড় আওয়ামী লীগ আর কে হইতে পারে মনে মনে ধরে নেন। কেন আমার বাড়ি যখন গোপালগঞ্জ, আপনারা তো ভাবছেন আমি আওয়ামী লীগ, টাক্কা আওয়ামী লীগ, কিন্তু আমি কোনো দল করি না, আল্লাহকে সাক্ষী রেখে বলি। কেন জানেন? বাংলাদেশে যেগুলা রাজনীতি হয় এগুলা রাজনীতি না, এগুলা পচা নীতি, কথা ঠিক না বেঠিক? যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপির একটারও বাড়িতে ঘুমাইতে দেয় নাই। 15-16 বছর বেটারা জঙ্গলে জঙ্গলে ঘুমাইছে, এখন আবার ওরা গেছে, ওরা ধান খেতে ঘুমায়, কথা বলেন না কেন? এটা রাজনীতি। রাজনীতি ছিল রাজার নীতি, উদার মন থাকবে, এই ভাই আমি ক্ষমতা আসছি, ক্ষমতা আমি চিরদিন থাকতে পারবো না, আমার ভাইয়ের ক্ষতি আমি করব না, কথা বলেন না কেন? আওয়ামী লীগেরা যা করে গেছে, বিএনপিরা সেই হাত পথে হাঁটতেছে। কিন্তু মনে রাখতে হবে, রাজনীতি কাকে বলে? যার ভিতরে কোরআনের নীতি আছে, বিশ্বনবীর আদর্শ আছে, তাকেই বলে রাজনীতি। আল্লাহ দোয়া করেন এই বছর যেন অন্তত ইসলামী মাইন্ডের কয়েকটা এমপি মন্ত্রী সংসদে যায়। যদি ইসলামী মাইন্ডের অন্তত 10 থেকে 20টা এমপি আলেম উলামা মনে হয় যদি আল্লাহ নেয়, অন্তত মদের লাইসেন্সের বিরুদ্ধে তারা কথা বলবে, পতিতালার বিরুদ্ধে কথা বলবে। আলেম উলামা যাক, আপনি চান না? কে কে চান? দেখে আল্লাহকে হাত তুলে দেখাই দেন তো, কে কে চান? হে ওইছে, তুমি বইয়া বইরে তাকবীর দেবো, ওই আমি মানবো না। তাকবীর দিবা বেটা হিজলা পিডিকে মতো দিবা, কে তাকবীর দিবা হযরত ওমরের মতো, আল্লাহু আকবার বলতে পারে না? এবার আমি আবার বলছি, অন্তত 10 থেকে 20টা আলেম উলামা, মামুনুল হকের মতো, চরমনাই পীর সাহেবের মতো, জামাত ইসলামের কিছু বাগা বাগা আলেম উলামা সংসদে যাক, যে দলই যাক, তাদের সাথে আলেম যাক, অন্তত পুষ্কটারের বিরুদ্ধে, বেঈমানদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে ওদের বিরুদ্ধে, যারাই মাহফিলে বাধা দেয় ওদের বিরুদ্ধে, টিটু টেপে ধরার জন্য, গলা চিপে ধরার জন্য কয়েকটা বাগা বাগা আলেম সংসদে যাক। কে কে রাজি আছো? আলেম উলামাকে হাত উঁচা করে দেখায় দাও।
মাশাআল্লাহ, ওর কণ্ঠকে আল্লাহ হাউজে কাউসারের বিনিময়ে খরিদ করো। জোরে কেন আমিন। আওয়াজ তো এরকমই হবে। শুধু আমার দিকে তাকাবেন, যারাই দেখবেন অহংকার করেছে ওরাই দুনিয়া থেকে খতম হয়ে গেছে। অহংকারী বাদশার মধ্যে সবচেয়ে অহংকারী ছিল বাদশা আব্রাহা। এর মতো অহংকার বাদশা পৃথিবীতে আল্লাহ কাউকে বানায় নাই। ও শয়তান কাবাঘর দেখতে এসেই ওর ভিতরে অহংকার ঢুকলো। ও পট করে বলে দিল, আমিও এমন একটা কাবা বানাবো। নাউজুবিল্লাহ, যারা আসতে কবেন হেতানের রোগে ধরবে, হেতাইনা রোগে। জবান আল্লাহ দিছে, আল্লাহর জন্য বলেন তো নাউজুবিল্লাহ। শয়তান বলল, ডাইরেক্ট কাবাঘরের সামনে দাঁড়ায় বলল, সূরা ফিলের আলোকে দেখেন, আমি আবার পড়ছি, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহু আকবার। ও নবী, আপনি দেখেন নাই আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল? ওই আব্রাহা কাবাঘর দেখতে এসে ওর মনের ভিতর শয়তানি ঢুকলো যে আমার এমানের মানুষও মেলা থুইয়া এই কাবাঘরের সামনে ঠেলা খাইতে হেকে। কারণ যারা হজ করছেন তারা দেখছেন তপ করার সময় কিন্তু বাবা অনেক সাফাসাফি হয়, অনেক ঘাইগুতা খেতে হয়। হজরে আসর সুমা দিতে জিব্বা বের হয়ে যায়। কি হাদিস আপনারা দেখেন নাই? জিব্বা বের হয়ে যায়। এত জিব্বা বাইর হওয়া, এত কষ্ট করে হজরে আসর সুমা দেয়, আবার দাঁড়ায় দাঁড়ায় কাম দে। ধরু আমি এমন একটা কাবা বানাবো, যেই কাবা বানাবো আমি স্বর্ণ দিয়া। আল্লাহ নাউজুবিল্লাহ, যারা আসতে কয় গো বাড়ি ঘর তুমি চিনো। শয়তানে আমানে ঢুককেই, শয়তানে আমানে প্রবেশ করেই ডিক্লার দিল, আমার এই দেশে যাদের বাড়িতে অন্তত এক ভরি স্বর্ণ আছে আমার রাজ দরবার উপস্থিত করতে হবে। শয়তান পুরা 6 মাস স্বর্ণ খনি থেকে স্বর্ণ তুলে প্রত্যেকটা গরিবের বাড়ির থেকে এক রতি সোনাও যদি থাকতো এটাও সংগ্রহ করলো। আমার বাপের বানানো কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের তাফসীর। শয়তান স্বর্ণের ইটাগুলা বানিয়ে কাবা ঘর নির্মাণ করলো, ডুপ্লিকেট কাবা। এমন এখনো পর্যন্ত এই কাবা আছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। অহংকারী জালিম ডিক্টাচার স্বৈরাচার, এই স্বৈরাচার আব্রাহা যখন কাবাঘর নির্মাণ করলো, করতে দেরি আছে, সে ডিক্লার দিয়ে দিল, আমার এই কাবার পাশে যারাই একবার তপ করতে আসবে রাত যাপন করার জন্য সুন্দরী সুন্দরী মেয়েরও ব্যবস্থা থাকবে। শয়তান জানে সৌদি আরবের মানুষ, ইয়ামানের মানুষ, তুরস্কের মানুষ, মিশরের মানুষ মেয়েদের কাছে দুর্বল। এই অফার দিয়ে দিল, যারা আমার মেলায় আসবে তাদের জন্য সুন্দরী মেয়ের রাতের খেদমতের ব্যবস্থা থাকবে। এই অফার দিলে কোন যুবক বাইতে বয়ে থাকবে? বাছাই করা মেয়ে থাকবে আমার কাবা ঘরে যারা আসবে। আপনার মন খারাপ? এইবার আমার আল্লাহর পক্ষে একটা আওয়াজ দিয়ে, যদি এমন কাবা বাংলাদেশে কেউ বানায়, ওর কাবা আর ওরে একসাথে পিটাই ভেঙে ফেলাম। রাজা আছেন না নাই? এমন একটা কাবা কিন্তু কয়েক বছর আগে ফটিকছড়ি চট্টগ্রামে বানাইছিল। বন্ডর মুরিদগুলা হের বানানো কাবার পাশে তপ করতো আর বলতো, আমাকে হজে যাওয়া লাগবে না, আমার পীর বাবা কেবলা কাবা। আর পীরই বলে কেবলা কাবা, ওইটাই বলে কাবা। বলেন এইরকম যদি বাংলাদেশে আবার কেউ বলে, ওরে আস্থা রাখবো, ওরে পিটাইয়া জাগায় লুলা বানায় ফেলাবো ইনশাল্লাহ? বলেন তো। বাংলাদেশে এমন পীরও আছে রে বাপ, আপনাকে ওই গ্রামগঞ্জে বেশি দেখা যায়। এমনও পীর আছে ও শয়তান নামাজও পড়ে না। ঠিক না বেঠিক? ও মহিলা মুরিদ করে, আছে না? মহিলা যে মুরিদ করে ওইটা মানুষ না, ওটা শয়তান। ওইটা কি? আবার সারা রাত দেখবেন কুকুম কুকুম জিকির করে, তুই যে বাবা ঘুমায়া আছো রওজা পাখির ভিতরে, বাবা তোমার কাছে আসলে বাবা দিল হয়ে যায় নুরানি, বাবা ক্যাক ক্যাক ক্যাক। কথা কর না কেন?
আমি মনে করবো এই জিকির করার পরে যেটা উঠবো মনে করবো ওই শয়তানের মুরিদ ওইটা। কথা বল না কেন? এমন শয়তান বাংলাদেশে আছে না নাই? একটা বারো আল্লাহর নাম নাই, খালি ক্যাক ক্যাক ক্যাক। আষাঢ় মাসের ব্যাংক ডাকতেছে। কথা বল না কেন? যেই জেকেরের ভিতরে ক্যাকু আছে হুজুর ফতোয়া দেন, আপনি তো বক্তা। ওই ক্যাকু জেকের করলে কি ঈমান যায় না ঈমান থাকে? আমার আল্লাহ এমন একটা শব্দ, আসমাউল হুসনা আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আমার আল্লাহ বলে পৃথিবীর শ্রেষ্ঠ আসমাউল হুসনা, আমার 99টা নাম হলো সবচেয়ে সুন্দর নাম। আমার নাম কারোর সাথে মিলাবি না, কোনো ক্যাকু কুকুর সাথে মিলাবি না। আমার নাম কি দেখ, আল্লাহ, রহমান, রহিম, সত্তার, জব্বার, করিম। এ কোনো জড়তা আছে? আর আমাগো দেশের নাম রাখা নাম আকাশ। হে বুড়া চাচা কথা কর, তোমার নাতির নামই তো আকাশ। তোমার নাতির নাম হলো বিউটি, ইঙ্কি, পিঙ্কি, পিঙ্কি। আর আমার আল্লাহর নাম নিতে দেখেন তো কি সুন্দর। আল্লাহ বলেন, রহমান, রহিম, জব্বার, সত্তার, করিম, খালেক, মালেক। আহ কি সুন্দর নাম না বাবা? এই 99টা নামের যেই কটা নাম আপনার মুখস্থ আছে, আপনি 5 ওয়াক্ত নামাজের পরে তসবিহটা ধরে যদি আপনি এই নামগুলো পড়তে পারেন, আমার রসুল বলেন যে ব্যক্তি আল্লাহর 99টা নাম মরার আগে হলো একবার পড়ে মরবে, ওই লোকটা কোনোদিন বেঈমান হয়ে মরবে না, কবরে যাওয়ার সাথে সাথে তাকে জান্নাতের ব্যবস্থা করে দিবে। দেখবেন বইতে আমার আল্লাহর 99টা নাম আছে, অন্তত জীবনে একবার হলো পড়ে কবরে যায়েন। হাদিস আছে না হুজুর? জীবনে একবার যদি কেউ 99টা নাম একবার কোনোদিন কেউ পড়ে, যেখানে বসে পড়ুক, আল্লাহ তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। অতএব আল্লাহর 99টা নাম তো সবসময় ডাকবেন ইনশা। দেখেন এই বেঈমান আব্রাহা ও দেশে যাই কাবাঘর নির্মাণ করে বলে দিল, আমার এই দেশে এই কাবা দেখতে যারা আসবে তাদের রাতের খেদমতের জন্য নারী ফ্রি, খাবার ফ্রি। বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে। আমার ওয়াজও 1 ঘন্টা হয়ে গেছে, পাক্কা 10টা বাজে। আহেন মোনাজাত করি, আল্লাহুম্মা আমিন। হবে না? তাহলে আমার কলিজার যুবক ভাইরে আওয়াজ দেন, দেখবেন আল্লাহ আপনার শক্তি বাড়াই দিয়েছে। রেডি? রেডি? হ্যাঁ। বেঈমান বলে দিল, আমার এই কাবা দেখতে যে আসবে, এই স্বর্ণের কাবা, ওই কালো কাবা ঘর দেখতে তোমরা কেউ উমরায় যাবা না, হজে যাবা না। আমার দেশে যারা উমরা করতে আসবা তাদের জন্য রাতের সবচাইতে আমার ইয়ামানের সবচাইতে সুন্দরী মেয়েদের খেদমত করতে দিব, এবং খাবার ফ্রি, থাকন ফ্রি, পোশাক ফ্রি, যে কয়দিন থাকবে গাড়ি ফ্রি। সুযোগ কে ছাড়ে? আবু জেহেলের জীবনের সবচাইতে বড় ভালো কাজ ছিল এইটা, এর চাইতে ভালো কাজ আর আবু জেহেল করে নাই। বাজান এবার আমার দিকে তাকান। আবু জেহেল হুজুরের দাদা যখন ছিল মক্কার প্রেসিডেন্ট, আমার নবীর দাদার নাম হলো আব্দুল মুত্তালিব, হুজুরের 9 জন চাচা বাবা। এবার আমার দিকে তাকান, শুধু আমার নবীর আব্বা জান আব্দুল্লাহ আবু জেহেলের সাথে সব সময় চলাফেরা করত, উতবা সাহেবের সাথে চলাফেরা করত। আমার নবীর বাবার চেহারা এত সুন্দর ছিল বাবা, মক্কার সমস্ত নেতাগুলার নবীর না দেখে কেউ দোকান খুলতো না, নবীর বাবার চেহারা না দেখে কেউ বাজান ব্যবসায় যাইতো না। আমার নবীর বাবা আব্দুল্লাহর চেহারা না দেখে কোনো ছেলেরা স্কুল কলেজেও যাইতো না। আব্দুল্লাহর চেহারা এত সুন্দর ছিল, সারাদিন তারা কাবা ঘরের সামনে বসা করায় রাখতো। আব্দুল্লাহর দেখলেই বাবা অনেকের পেট ভরিয়া যাইত। কারণ কি জানেননি? আমার নবীর নূর তখন আব্দুল্লাহর কপালে বিরাজ করতেছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
সারা দুনিয়ার রহমত তখন আব্দুল্লাহর দুই কপালের মাঝখানে। আল্লাহু আকবার, জোরে বলেন বাবা। কষ্ট হইতেছে, তাকান এইদিকে। আব্দুল্লাহ, তোরে নেওয়া যাইব না, তোরে নেলে মহিলারা হরতাল করব। আমরা ইয়ামানের বাদশা আব্রাহার কাবা দেখতে যাবো, তোর বাবার কাছ থেকে পারমিশন নেই। আব্দুল্লাহ বলে, আব্বা শুনছো, জালিম আব্রাহা কাবা করতে দেখতে এসে ওর ভিতরে হিংসা ঢুকে গেছে, ও বলে এখন কাবা ঘর বানাই ফেলেছে। আব্দুল মুত্তালিব বলে, কাবা দেখতে যাইবা আব্রাহার সাথে আবার প্রেমে পইরা আব্রাহার দেশে থাইকে যাইও না। ও চাইতেছে আল্লাহর ঘরটাকে ড্যাম দেওয়ার লাইগা। আসলে পৃথিবী একদিকে, আমার আল্লাহর কাবা আর একদিকে। ঠিক না বেঠিক? আবু জাহেল বলে, চাচা একটা কথা কই কি, আমরা 50 জন যুবক যাই, আব্রাহার ঘরটা দেখে আসি। আব্দুল মুত্তালিব এক বাক্যে অনুমতি দিয়ে দিলেন, যা দেখে আসবি শয়তান কি ঘর বানাইছে। আবু জাহেল এবং হুজুরের 9 জন চাচা, হারিস, নামগুলো লেখেন আমার কাছে, হারিস, হাজল, জুব্বুন, জুবাইর, মুকাইদ, আবু তালেব, আব্বাস, হামজা, আবু লাহাব, এই 9 জন। আর হুজুরের আব্বা আব্দুল্লাহ 10। আব্দুল মুত্তালিবের 10টা ছেলে, 10টা ছেলের নাম বললাম। হুজুরের 6 জন ফুফু, আব্দুল মুত্তালিবের 6টা মাইয়া, 10টা ছেলে। আল্লাহু আকবার, জোরে বলতে পারলেন না? 16টা ছেলে মেয়ে নিয়ে আব্দুল মুত্তালিব মক্কায় সবচাইতে বড় শক্তিশালী। এই আব্দুল মুত্তালিব তার বড় ছেলে হারিসকে বললেন, হারিস আব্বা, হাজাল আব্বা, মুকাইদ আব্বা, আবু লাহাব আব্বা, বেঈমানের কাবা দেখতে যাবি, বেয়াদবি করবি না, শুধু আর কাবাটা ভিজিট করে আসবি, আর এক ফোঁটা চোখের পানি ফেলাইয়া আল্লাহর কাছে কাইন্দে বলে আসবি, আল্লাহ তোমার কাবার সাথে টিক্কা লাগাইয়া অহংকার করে যে কাবা বানাইছে ওর কাবা ধ্বংস করে দাও। আব্দুল মুত্তালিব এই দোয়া করতে বলছে। আবু জেহেলের মাথার মধ্যে তো শয়তানি, খুব রাগী মানুষ। আবু জেহেল গেছে কাবা দেখতে, যাইয়া দেহে পুরা কাবাটা স্বর্ণের ইটা দিয়ে বানাইছে, পুরা গেলাপটা কালার ভিতরে আবার স্বর্ণের সুতা দিয়া বিভিন্ন ধর্মের জিনিসগুলো মূর্তি লাগায় রাখছে। আবু জেহেল দূরের থেকে দেখিয়া বলতেছে, এটা কি আপনার কাবা? কয় হ্যাঁ। এত জোরে আওয়াজ দিবেন, আপনার জীবনে কোনোদিন আওয়াজ দেন নাই। আব্রাহা বলে, আপনারা কি বাক্কা শহর থেকে এসছেন? আবু জেহেল বলে, জানেন আমাকে বাক্কা শহরের প্রেসিডেন্ট আব্দুল মুত্তালিবের বড় ছেলে উনি হারিস। হারিস আব্দুল মুত্তালিবের ছেলে? হ্যাঁ। ইডেল মিজের ছেলে মুকাইদ। বেঈমান 9টা ছেলের কথা শুনে খুশিতে বাঘ বাঘ। আব্দুল মুত্তালিবের ছেলেরা আমার কাবা দেখতে আসছে, আমার চাইতে আর দামি কে আছে? আবু জেহেল বলে, আমি কিন্তু আব্দুল মুত্তালিবের ছেলে না, আমি ওনার চাচতো ভাইয়ের ছেলে, আমার নাম আবুল হেকাম। শুনেন, যদিও আমি তার চাচতো ভাইয়ের ছেলে, আমার নাম আবুল হেকাম, কিন্তু আমি এগো 9 জন সহ 50 জন যুবক যে আপনার কাবা দেখতে আসছে, আমি কিন্তু ওদের আমির সাহেব। মিয়া বন্ড এখন কই লাগা, এখন কি দিন ইসলাম আসেনি? আপাতত ধরে নাও, আমি না শুরুতে বলছি আবু জেহেলের জীবনের সবচেয়ে একটা ভালো কাজ এইটা। বলতেছে আমরা যে 50 জন আইছি, এই 50 জনের আমির কিন্তু আমি। আবু লাহাব বললে, আপনার কয়টা লাগবে তাই বলেন। আব্রাহা বলে দিল, কয়টা মেয়ে লাগবে খেদমতের জন্য? এবার আওয়াজ দিয়ে আবু জেহেলের জীবনের সবচেয়ে ভালো কাজ এইটা। তাফসিরের প্রত্যেকটা কিতাবে পাবেন, তাফসিরে মুজহির, তাফসিরে মাআরিফুল কোরআন, তাফসিরে উলুমুল কোরআন, তাফসিরে মাযহারি, একই কথা। আবু জেহেল একটা কথাই বললেন, আমার মেয়ের খেদমত লাগবে না, আমি সারা রাত আপনার কাবার মধ্যে বইয়ে বইয়ে ইবাদত করব। সুবহানাল্লাহ দরকার নাই, নাউজুবিল্লাহ দরকার নাই, চুপ করে বই থাকেন, কারণ এখানে কিচ্ছু কওয়া যাবে না। শয়তান তো আবু জেহেল, ও এক শয়তান, ও এক শয়তান, বোঝেন নাই? কিন্তু আর জীবনে ভালো কাজ হলো এইটা, যখন আমি বলতে কই তখন বলবেন, ঠিক আছে? বলে সারা রাত আমরা 50 জন আপনার কাবার ভিতরে ঘুমামু,
আমরা রেস্ট হাউসে হোটেলে যাব না, কোনো নারীর খেদমতেরও দরকার নেই, আমরা নারীর পাগলের লেগে আসি নাই। আমরা আসছি তোমার কাবাটা ভিজিট করতে। আমাকে কাবালো জাতির পিতা ইব্রাহিমের বানানো, ইন্না আউয়ালা বাইতি উজিয়া লিন্নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আমাকে ঘরটা সারা দুনিয়ার মাঝখানে, এই ঘরটা আমাকে হেদায়েতের জন্য আল্লাহ বানিয়েছে, অতএব এটার আমরা সম্মান করি। তোমার ঘরটা দেখতে আইছি, দেখি আমাগোটার মধ্যে আর তোমারটার মধ্যে পার্থক্য কি? আমাগোটা ইব্রাহিম আর ইসমাইল বানাইছে কাবা ঘর বানাইছে পাথর দিয়া, আর তুমি বানাইছো স্বর্ণ দিয়া। আমাকে গিলাপটা হলো কাপুরের, তোমারটা হলো স্বর্ণ আর রূপার। তোমার কাবার মধ্যে আমরা সারা রাত ইবাদত করব। আব্রাহা বলে, আমার জীবনের সবচেয়ে প্লাস পয়েন্ট, আমি যেটাই চাইছিলাম সেটাই হয়েছে। আল্লাহু আকবার। এখন কোন আরো জোরে কোন, আরো জোরে। আল্লাহ আছে না নাই? এ বাজান এবার একটা আওয়াজ দিও। আব্রাহা দামি দামি খাবার উট আস্তা জবাই দিয়া বাবা পাকাইয়া ভুনা করিয়া বিভিন্ন রং বেরঙের খাবার পাকাইয়া আব্রাহার বানানো কাবার চত্বরে বাজান বড় বড় মেহমান খানার আয়োজন করল। আবু জেহেল খায় আর মুকাইদরে বলে, হুজুরের চাচা 3 নম্বর চাচা মুকাইদকে বলে, হারেসকে বলে, হাজলকে বলে, আবু লাহাবকে বলে, ভাইজান বেঈমান আদর করে খাওয়াইতাছে। বেঈমানের জাল উঠাবো রাত 10টার পরে। শয়তান তো শয়তানি, ঠিক না বে ঠিক? বাজানরে কাবার মধ্যে 50 জন গোল হয়ে ঘুমাইছে। ডাইরেক্ট সূরা ফিলের তাফসীর দেখে নেবেন উলামায়ে কেরাম। 50 জন ঘুমাইছে, সবাই ঘুমায়। আবু জেহেল কয়, আমি কিন্তু ঘুমাবো না, যখন ডাকমু তখন উঠবি, কারণ ওর নাম তো বুদ্ধির বাপ। আবুল হেকাম মানে কি? বুদ্ধির বাপ। তো হুজুরের বড় চাচা হাজেল কইতেছে, এই আজকে কি বুদ্ধি পাকাইছ? কয়, বুদ্ধি একটা পাকাইছি, খালি দেখবি। রাত যখন 12টা বাজছে, এইবার আওয়াজ দিয়েন। 12টা বাজার পরে আবু জেহেল সবাই, উঠ, হ্যাঁ বেটা উঠ, ঘুমাইতেছিস নি? কি হয়েছে বস? লুঙ্গি উঁচা কর। কয় কে? গোল হয়ে বইয়া পায়খানা কর। আমি আর ওয়াজি করব এইখানে কিছু বানালে আল্লাহু আকবার জোরে কোন যায় না? শয়তানের বুদ্ধি কইছি না জীবনের সবচেয়ে ভালো কাজ এইটা। 50 জনরে গোল করে বসাইয়া কয়, হুন, সারাদিন খাইছর আব্রাহার বাসায়, যত খাইছর সব খাওন এখানে ডাল। আল্লাহ, ওর দেশের খাওন আমাকে পবিত্র মাতৃভূমি বাক্কা শহরে নিয়ে যাবে, এটা হতে পারে না। ওরটা ওর কাবার মধ্যে ডাইলে থুয়ে যাবো। 50 জন মিলে বাবা এত বড় বড় সারাদিনের খাওন, বুঝছেন না? কেউ 1 কেজি, 1.5 কেজি, 2.5 কেজি পর্যন্ত ফেলছে। বুঝছেন তো কি ফেলছে, বাকি কথা কয়ে লাভ নাই। ফেলনের পরে পায়খানা প্রস্রাব করে পুরা কাবার নান্ডি বাস্টি করে দিছে। এবার আবু জেহেল কইতেছে, শোন, এখন বেরোবি নাকি ফজরের আগ দিয়ে বেরোবি? কয়, হুন, এখন তো রাস্তাঘাট চিনি না, ফজরে আজান দিলে বাঘ মনে, তখন তো আর আজান মাজান ছিল না। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? বলতেছে, পশু পাখি যখন কিচির মিচির আওয়াজ দেবে তখন মনে করব পূর্বাভাস হচ্ছে, একটু পরে পূর্ব গগন থেকে সূর্য উদিত হবে। কথা ঠিক না বে ঠিক? রক্তিম লালিমা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, এটা আবু জেহেল বলতেছে। একটু পরে আমরা যাব, এখনো সূর্য উদিত হওয়ার টাইম হয় নাই, আওয়াজ দেয় নাই, কিচির মিচির আওয়াজ হয় নাই পাখিগুলির। অতএব একটা কাজ কর, আপাতত সাইফে সুইফে থাক। কয় যে আজ্ঞা থুলাম এখানে কেমনে ঘুমামো? কথা খাড়ায় থাক। ঠিক বাইরে হবার আগে এইবার একটা ইন্টারেস্টেড, বাইর হওয়ার আগে কয়, আর একবার একটু পায়খানা কর। কয় বেটা পেট ক্লিয়ার, কয় কুটা মুইটা কর। আবারও করছে। আল্লাহু আকবার জোরে বলেন তো। বাজান রে 2 বার করার পরে এবার আবু জেহেল বলে, গাট্টি বুসকা নিয়ে দৌড় মার। ওর ঘরের মধ্যে যা কিছু স্বর্ণের আছে সব গাট্টির মধ্যে ভর। বেঈমানের যতগুলা স্বর্ণের দামি দামি পুতুল আছে সবগুলা বস্তার মধ্যে ভর। বাজান শয়তানের মাথার মধ্যে শয়তানি সব লয়ে যখন 50 জন
ঘোরার পরে সওয়ার হয়ে রওনা দিছে। সকালবেলা আবার দেখেন কি করছে, বাহির দিয়ে তালা মাইরা থুয়ে গেছে। বেঈমান সকাল 8টার সময় আসছে, মেহমানগুলা মসজিদে ঘুমাইলো। দেখিন অবস্থা কি হইল। দাওয়াত ও তাবলীগের অনেক হিরুনসি আছে বাবা, মসজিদে ঢুকে 3 দিনের কথা বলিয়া অনেকে আছে মসজিদের ফ্যান গাট্টির মধ্যে ভরে নিয়ে চলিয়ে যায়। আসলে বাজারের দাওয়াত ও তাবলীগের দোষ না, ওইটা হলো আগের থেকেই চোর। কথা কন না কেন? এই জন্য তাবলীগ জামাতের গালি দিবেন না, খবরদার। ও আগের থেকেই চোর, ও চোর হয়ে মসজিদে ঢুকছে, তাবলীগ করে ঢোকে নাই। কষ্ট হইতেছে? টাকা নাই দিকে। যখন সকাল হয়ে গেছে, শয়তান তালা দেয় বাহির দিয়ে মারা, ভিতরে কোনো আওয়াজ শব্দ নাই, তালা বাইরে ভাঙ্গে দেয়। বুঝেন নাই? এখন আমার থেকে নেবেন সূরা ফিলের তাফসীর। বেঈমান ওখান থেকে শপথ গ্রহণ করলো, ওখান থেকে শপথ, আমার কাবাকে অপমান করেছে, আমি বাইতুল্লাহ অর্থাৎ বাক্কা শহরের সমস্ত কাবাকে এবং কাবাকে আমার হাতির সুরের সাথে বেঁধে আমি কাবাঘর ভেঙে ফেলব। আরো জোরে কর, আরো জোরে। পারছে? অহংকারী জালিম পারছে? শোনেন এবার আমার সাথে। বাজান রে, বেঈমান যখন 1-2 হাজার না 40,000 হাতির বাহিনী লইয়া বাক্কা শহরের মধ্যে ঢুকলেন, এমন টাইমে বেঈমান ঢুকছে বাবা। এবার একটা আওয়াজ দিয়ে নেই, বেঈমানের আসতে আসতে 1-2 মাস সময় লাগে নাই বাবা। সৈন্য সমান্ত্র গোছাইতে গোছাইতে প্রায় 1 মাসের কাছাকাছি চলে আসছে। বেঈমানের আসতে 1 মাস সময় লাগছে, যাইতেও 1 মাস সময় লাগতো এমনে বাবা। এবার একটা আওয়াজ দিও, এই সময়ের ভিতরে আমার কলিজার টুকরা নবীর বাবা আমিনার সাথে বিবাহ হয়ে গেছে বাবা। আমার বিশ্ব নবী মায়ের পেটেও চলে গেছে বাবা। নবী আর আসতে দুনিয়ায় 50 দিন বাকি আছে। এই টাইমে বেঈমান কাবাঘর আল্লাহর ঘর ভাঙার জন্য বাক্কা শহরে ঢুকলো। আপনারা জানেন মিনার মাঠ যেখানে বাবা, এই মিনার মাঠ দোয়া দিয়ে মুহাসসারা যেটাকে বলা হয়, এখনো পর্যন্ত কাবাঘর বাবা ভাঙার যেখানে বেঈমান ছিল, এই জায়গাটা 24 ঘন্টা গজব নাজিল হয় বাবা। কিয়ামত পর্যন্ত গজব নাজিল হবে। এর দ্বারা বোঝা যায় যারাই জমিনে যেখানে বসে জুলুম করবে, আল্লাহর গজব কিয়ামত পর্যন্ত নাজিল হবে। আয়না ঘর নামে যেই ঘরের মধ্যে আলেমুল আমারে ঢুকাইয়া মারছেন, মনে রাখবেন কিয়ামত পর্যন্ত এখানে আলেমদের চোখের পানি। অনেক আলেম ওলামা এইভাবে বলে, আপনাদের কাছে তো ওয়াজের মাঠে ওইটা বলে না, আমাদের কাছে আমাদের লেভেলের বক্তারা বলে, জিহাদি ভাই আপনি তো ওই আয়না করে ছিলেন না বছরকে বছর। শোনেন, বিশ্বাস করেন, হাত পা উপরের দিকে বেঁধে উলাঙ্গ করে এমন মাইট দিত, তারা হিন্দিতে কথা বলতো। তখন চোখের পানি ওয়ালের সাথে লাগাই দিয়ে আসতাম, চারিদিকে অন্ধকার, ওজুর পানি নাই, গোসল নাই, চোখের পানি দিয়ে বলতাম, আল্লাহ তুমি কই, একটা বিচার তুমি দেখাও না আল্লাহ। বাজান রে, আব্রাহা যখন ওই মিনা কাবাঘরের থেকে বাবা 4.5 কিলোমিটার দূর ওয়াদি মুহাসসারা এখানে চলে আসলো। আব্দুল মুত্তালিব যখন মক্কার প্রেসিডেন্ট, আব্রাহা খবর দিল এদিকে আসো। কি আব্দুল মুত্তালিব রে যেখানে পাইবা ধরে নিয়ে আসবা। ওর লোকগুলা আজ থেকে 1-1.5 বছর আগে আমার কাবাঘরে এরকম অপমান করে আসছে। আব্দুল মুত্তালিব ওই কাবাঘরের মুতাল্লি, ও তো কাবাঘরের মালিক, আমি ওর মসজিদটা ভেঙে তছতছ করে দিব গো। আব্দুল মুত্তালিব রে যেখানে পাইবা ধরে নিয়ে আসবা। আমার আলেম ভাইরা আপনারা জানেন, বুখারীর মধ্যে আসছে, আনাস ইবনে মালিক বলেন, আমার নবী বর্ণনা করেন, আমি আর 50 দিন পরে দুনিয়ায় আসব। আহারে 50 দিন পরে দুনিয়ায় আসব। আমার বাবা দুনিয়ার থেকে এর মধ্যে বিদায় নিয়ে চলে গেছে।
আব্দুল মুত্তালিবের অন্তরটা ক্ষত বিক্ষত। সবে মাত্র আমি আমিনারে বিবাহ করাই নিয়ে আসলাম, এর ভিতরে আমার 10টা 16টা ছেলে মেয়ের মধ্যে আমার 7 নাম্বার ছেলেটা মারা গেল। আরে আমার বিবি, আমার পুত্রবধূরাও প্রেগনেন্ট, আমার পুত্রবধূ আমেনার গর্ভে বাচ্চা। এই মুহূর্তে বেঈমান দামামা বাজায় দিছে। আব্রাহা বলে কাবা ঘর ভেঙে ফেলবে আগামীকালকা। আব্রাহার সৈন্য সামন্ত বাক্কা শহরে ঢুকছে বাবা। ঢুকিয়াই দেখে আব্দুল মুত্তালিব বাড়িতে নাই। আব্দুল মুত্তালিবের গোলাম মারিয়া, কাজের বুয়া মারিয়া বাবা 50টা উট লইয়া চলে গেছে মিনায়। আব্দুল মুত্তালিব যখন বাসায় আসছে, ও আমার সিরাজগঞ্জ তারাইশের ভাইরা, দীপ্ত কণ্ঠে এখন আওয়াজ দিবা, জীবনে কোনোদিন এত জোরে আওয়াজ দাও নাই। আমার মাবুদের কোরআনের ডাইরেক্ট তাফসীর আব্দুল মুত্তালিব বাসায় আসিয়া শুনতে পাইলেন, মা আমেনা আমার নবীকে পেটে রাইখা দরজার চৌকাঠ ধরে কাঁদে আর বলে, আব্বা আপনার বাড়ির কাজের বুয়াগুলাকে, আপনার গোলাপগুলাকে, রাখালগুলারে মাইরা 50টা উট লয়ে গেছে আব্রাহা নামে জালিম। আব্দুল মুত্তালিবের চোখগুলা বড় বড় হয়ে গেছে। 9টা ছেলেরে লাভ দেয়া দাঁড়ায়, কয় বাবা তাড়াতাড়ি কাপড়ের কাপড় মাথায় বান, মাথায় বান, মাথায় বান, মাথায় বান। আব্দুল মুত্তালিবের এই জীবনে 65 বছরের জীবনে কোনোদিন কারোর সাথে মারামারি করি নাই, আমি আমার সন্তানদের নাঠিয়াল বানাই নাই। এবার যখন বেঈমান আমার উট লয়ে গেছে, কাবাঘর ভাঙতে আসছে, আর 40,000-এর বিরুদ্ধে আমার 9টা পোলাই যথেষ্ট। জোরে 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 জোরে। সূরা ফিলের আলোকে আমার বাপের বানানো কথা না। আব্দুল মুত্তালিব বলে, বৌমা তুই ঘরে থাক, মা মারহাবা বলেন আরো জোরে, আরো জোরে। এবার আমার দিকে তাকান, এ সাদুরালা ভাই, ও ছেলেটারে দিয়ে আসতে যাইতেছে, আল্লাহ আমার বাইরে কবুল করুক, জোর করে আমিন। ছেলেটারা তোমার কোলের মধ্যে ঘুম পাড়ায় রাখো না দাদা ভাই, মাশাআল্লাহ, আল্লাহ আমার বাইরে কবুল করো, জোর করে আমিন। আর মাত্র কথা বলবো 10 মিনিট। তাহলে একটা শর্ত ওয়াজ করব, যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন, ঠিক আছে? ঠিক আছে? আরে বাবা, এই ওয়াজ করছিলাম আমি গাজীপুর 2013 সালে হুজুর। এগুলো মাঝে মাঝে টিক্স রাখবেন, কাজে লাগবে। তাহলে তো এগুলো ঘুমায়, সারাদিন কাম করছে না। তো গাজীপুর ওয়াজ করতেছে, আমি বলছি 1.5 ঘন্টা ওয়াজ হওয়ার পর আমি বলছি, কয় ঘন্টা চলবো? কয় সারা রাত। এক বুড়া কয় সারা রাত, লাভ দিয়ে খারাপ গেছে। তাই আমি বললাম, সারা রাত আপনি বয়ে থাকবেন? হ্যাঁ বয়ে থাকবো, বহুত কষ্ট করে আপনার আনছি। আমি বললাম, একটা শর্তে আমি ওয়াজ করবো, আপনারা যতটুকু আল্লাহ তৌফিক দেয় ততটুকু, কিন্তু শর্তে একটা লুঙ্গি টেনে ধরবেন। বুড়ায় কয় ঠিক আছে। 10 মিনিটও যায় না, ওরম এক লাল চাদর আল্লাহ উঠে হাঁটা দিছে। বুঝলেন না আমার কথা? পাশে ছিল এক দাড়ি ফাঁকা বুড়া, 10 লুঙ্গি টাইনা। কই যাস? গাজীপুরে ভাষা দিয়ে যখন টাইনা ধরছে, ইন্ডিয়ান পলিস্টার লুঙ্গি গেছে খুইলে। পাঞ্জাবি না থাকলে তো বর্ডার সিঙ্কিং পাকা সি গেছে লোক। এখন দেখি বুড়ায় টানে নিচের দিকে, যুবক টানে উপরের দিকে। এই বুড়ায় এমন ধরে টান গেছে, বড় কই যাস তুই? হুজুর লোক ওয়াদা দিছি না বইয়ে থাকুন, পোলারে বহাই ছাড়ছে। তো এই টান যখন 1.5 ঘন্টা ওয়াজ হওয়ার পরে, এখনো কিন্তু পাক্কা 1.5 ঘন্টা হয়ে গেছে। বলেন তো আল্লাহু আকবার। ধরেন এই টাইমেই যখন টাইনা ধরছে, ওই টান নি দেখে সামনে এক চাচা হের পোষা পাইছে আধা ঘন্টা আগে। ওই টান দেখে আর ওই বেটা ওঠে নাই। কারণ এই সভাপতি যদি এখন প্রস্রাবের নাম দিয়ে যায়, আপনি মাইনে নিবেন? ওই টান টুন দেখে বুড়া বেটায় চিন্তা করে, ওই যে স্যারা টান খাইছে, আমি যদি বুড়া বয়সে টান খাই বিপদ হয়ে পড়বো, ধরো উঠবো না, যা করে খোদায়। কিন্তু ভাই প্রস্রাবে কি আর কথা শুনে? ও তো খালি বাইরেইতে চায়, বাইরেইতে চায়। বুড়ায় চিন্তা করে, আমি এমনি বইয়ে খেরের মধ্যে আস্তে আস্তে সারি। এখন চিন্তা করে যে আমি যে সারমু, এই গরম পানি যদি আবার আর একজনের পিছনে যায়, তখন তো কবে 4 পানি কুত্তাইলো, তার এক বিপদ।
একটু পরে বুড়ে আর এক বাংলা বুদ্ধি একের চাইনিজ মিলাই একটা বুদ্ধি বাড়ি করছে। সেটা হলো চাইনিজ বুদ্ধি, ওই যে প্লাস্টিকের ঠোঙ্গা জুতা পায় দেন আমার বাপেরা, প্লাস্টিকের ওইটারে লুঙ্গির মধ্যে নিয়েছে, নিয়ে খুব কড়া কইরা খুব সিক্রেট ভাবে আস্তে আস্তে করে ছাড়ছে। কিন্তু আধা ঘন্টা আগের সাফা জিনিস তো স্যার স্যারায় উঠছে। যখনই স্যার স্যারায় উঠছে গো বাবা, এক ডিজিটাল পোলা লাভ দিয়ে কয় চাচা আওয়াজ হয় কি এর, পানির আওয়াজ কি এর? চুপ কর চুপ কর বেড়া, চুপ থাক, দেশটা যে হাতে ডরে মুইতে দিছি, চুপ কর বেড়া। ওই কি আর ডিজিটাল শোনে, ও কি আর চুপ থাকে? ও লাভ দিয়ে দাঁড়ায় কয় চাচা মাইরিয়া দিছে, চাচা মুতে দিছে। 10 মিনিটও যায় না আমার মাঠ খালি। খবরদার, অনেক কষ্ট করে এসছে। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। এই জমিনটা কার? হুকুম চলবে কার? না দুনিয়ার কোন রাজা বাদশাহ? জোরে বলেন। আমরা উলামা একরাম নিষেধ করেছিলাম মাননীয় সাবেক প্রধানমন্ত্রীকে, আপনার বাবার মূর্তি বানায়েন না। এই অপরাধে আলেম উলামাকে ধরে ধরে নিয়ে গরম ডিম দিছে, গরম আলু দিছে। কথা বল না কেন? হ্যাঁ, জাতীয় নেতার বিরুদ্ধে কথা বলে আমার বাপের মূর্তি বানাবো, তাতে কি হয়েছে? কিন্তু আমাদের কথা আপনি নেন নাই, তার প্রতিফলন কি হলো? একটা জাতীয় নেতা, এটা আমরা কোনোদিনও ভালো চোখে মেনে নেই। আমরা যেটা নিষেধ করেছিলাম, আপনার আব্বার মাথার উপরে বসে কিছু ভদ্র ছেলেরা, তাই না? এরা ভদ্র, এরা অপরাধ করতে পারে একজনে, এই জন্য কিন্তু একজন নেতাকে এইভাবে অপমান করে। এটা আলেম ওলামা কেন, এই ভাইরা বিএনপি করুক আর আওয়ামী লীগ করুক, কেউ মেনে নেবেন এটা, কথা বলে না কেন? কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন, সাবেক মাননীয় প্রধানমন্ত্রী, আমরা যেটা নিষেধ করেছিলাম আমাদের নিষেধ মানেন নাই, আমাদেরকে অপমান করেছেন। কিন্তু আমাদের অপমানের চাইতে কোটি কোটি গুণ অপমান আপনি অন্তরে অনুভব করেছেন। আরে তোর মাইক রে, আরে তোর মাইক। একসাথে বলতে হবে, এই বাদশা আব্রাহা অহংকারে গাম্ভীর্যতায় যখন আব্দুল মুত্তালিবের উটগুলো ধরে নিয়ে গেল, আব্দুল মুত্তালিবকে না পেয়ে আব্দুল মুত্তালিবের একটা কায়দায় কুল্লিয়া জানা ছিল, এই ভলান্টিয়াররা আর কোনো দায়িত্ব তোদের নাই, সবাই মাঠে সব ভলান্টিয়ারগুলো মাঠে বসবে এখন। আল্লাহু আকবার জোরে বলেন তো। ভলান্টিয়ারের সমস্ত ছেলেগুলো মাঠে বসবে, ওইগুলা গেলে হুদা মেলার মধ্যে দিয়ে ঠেলা খাইতেছে। তোমাদের কই, ওদেরকে সব মাঠে বসাই দাও, এখন তোমাদের আর কোনো কাজ নাই, সব মাঠে বসো। ওইখানে বসে কুসুর কুসুর কথা কইতেছে, বেটা সব মাঠে বা। আল্লাহ কবুল করেন, জোরগানা আমিন। কষ্ট হইতেছে বাবা, শুধু আমার দিকে তাকাবেন, এই জমিনের মালিককে। আরে আল্লাহ দেখেন কি পারে। আব্দুল মুত্তালিব বলে, বৌমা আমেনা, জি আব্বা। ও মা, আব্রাহা তো আমার উট নিয়ে গেছে মা, তুই তো আমার বললি, এখন বল আমি ওর কাছে যে কি বলবো? কারণ আব্দুল মুত্তালিবের জানা আছে আমেনার পেটে যিনি আসেন উনি দুজাহানের বাদশাহ। জোরে 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 জোরে। কারণ আমেনা বৈঠকখানায় গেলে পুরা ঘরটা আতরে ঘেরানো হয়ে যায়। আমেনা গোসলখানায় গেলে আমেনার শরীরের যেই পানি ইউজ করা পানি, গোসলের পানি যেইখানে পড়ে, ওই গোসলখানা পুরো 1 সপ্তাহ ঘেরান থাকে। আমেনা যেই গিলাসে পানি পান করে, আমার দিকে তাকান, আমেনা যেই গিলাসে পানি পান করে, আল বিদায় ওয়ান নিহায়া কিতাবে দেখবেন, বানানো কথা আমি বলি না, কারণ আমার কথা রেকর্ড হয়। আমেনা যেই গিলাসে পানি পান করে, আমার নবীর কলিজার টুকরা মা, ওই গিলাস এত ঘেরান হয়, ওই গিলাসে কেউ পানি পান করলে তার রোগ ভালো হয়ে যায়। আমি আবার বলছি, আমার নবীর মায়ের প্রশংসা শুনে যারা আল্লাহু আকবার বলবেন, আপনার মা কবরে ভালো থাকবে। কারণ পৃথিবীতে কোনো মহিলাকে আল্লাহ এরকম ধাতু দিয়ে বানায় নাই, আমার নবীর মাকে যে এই সিস্টেমে আল্লাহ বানাইছে। আমেনার শরীর থেকে এত ঘেরান আসতো, আমেনাকে আশেপাশের মেয়েরা বলতো, যখন আমেনা কাবা ঘরে ঢুকতো নবীরে পেটে নিয়ে, তখন কাবা ঘরে যত মহিলা থাকতো সব মহিলাগুলো বলতো, আমেনা তোমার স্বামী নাই, তুমি নারী বিটি, তুমি এত দামি আতর ইউজ করো কেন? কারণ ওই জামানায় স্বামী মারা গেলে আতর ব্যবহার করা জায়েজ থাকতো না, ওই জামানায় নিয়ম ছিল। সবাই আব্দুল মুত্তালিবের কাছে অভিযোগ করলো,
তোমার পোলা গেছে মরিয়া, তোমার পোলার বউ এমন আতর ব্যবহার করে সারা দুনিয়ার মানুষ পাগল হয়ে যায়। আব্দুল মুত্তালিব অভিযোগ শুনে বললেন, বৌমা তুমি আতর কোথা থেকে আনো বলো, কোন বাজার থেকে? আমেনা বলে, আব্বা আতর তো একদিন, 2 দিন, 3 দিন থাকে আতরে ঘেরান। আব্বা আতর কি মাসকে মাস থাকে? আপনি কি জীবনে দেখছেন আমি কোনো দোকান থেকে কোনো আতর কিনছি? না আব্বা, আসলে এই আতর আমার না, আমার পেটে যিনি আছেন ওনার বরকত। জোরে 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 জোরে। যেই নবী মার পেটে থাকলে মার নিঃশ্বাস থেকে আতরে ঘেরান আসে, মার পায়খানা থেকে ঘেরান আসে, প্রস্রাব থেকে ঘেরান আসে, আমার ওই নবীকে বাংলার জমিনে যদি কেউ অপমান করে কথা কয়, ওর জায়গায় পুঁতে ফেলাবো, ওর জায়গায় কল্লা উড়াই দেবো। কে কে রাজি আছো? উলামে একরাম আল্লাহকে 2 হাত তুলে দেখাইয়া দাও। এই কথাটা কিন্তু সবার বলা উচিত ছিল। আমার নবীর শত্রুরা বলেন বলেন বলেন, আমার নবীর, বিশ্ব নবীর অপমান। জোরে বলেন, বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। লিল্লাহে তাকবীর। এরপরে যদি আমি নবীর পক্ষে আওয়াজ দিতে বলি, ঠিক এই কথাগুলোই বলবেন, আমার নবীর অপমান। সৈরাজগঞ্জের মুসলমান অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন ইনশাল্লাহ। মা আব্বা, ও মা আব্বা, আমি আব্রাহার কাছে যাব, কোন সিস্টেমে গেলে আমি বিজয় হব তুমি আমাকে বলে দাও। আরে এবার একটা আওয়াজ দিন গো বাবা, আমি বুঝছি আপনাকে ওই মাঠে এমন কোনো বক্তা আসে নাই যে আপনাকে দিয়ে এইরকম কথা বলাবে, আমি মনে হয় প্রথম। কিন্তু মনে রাখেন, কথাগুলো একদিন মনে রাখবে যেদিন কবরে চলে যাবেন। আপনারা তো বোবা মানুষের মতো ওয়াজ শোনা পার্টি, কিন্তু আমি তো বোবা মানুষের মতো ওয়াজ করা পার্টি না। আমারে যদি আপনার আমার কাছ থেকে কিছু নিতে হয়, আমারে খুশি রেখে আওয়াজ দিয়ে আল্লাহরে খুশি রেখে নিতে হবে। এবার একটা আওয়াজ দিবেন, রেডি? কোনোদিন দেন বা না দেন, আজকে দিয়েন। আমেনা তুমি যেইভাবে বলবা মা, আমি ওইভাবে বেঈমানের সামনে যাব। কারণ আব্দুল মুত্তালিব জানে আমার মা আমেনা যেভাবে আমাকে কমেন্ট করে, ওইভাবে যদি আমি কাজ করি আমি বিজয় হব। কারণ আমেনার পেটে যিনি আছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আব্দুল মুত্তালিব জানে। এখন আমেনা কি বলে, মহিলার গোষ্ঠী ওয়াজ বুঝালন। আমি শুনছি পুরুষ থেকে মহিলা বেশি। ওয়াজ বুঝালন, একটা মেয়ে কিভাবে দেখেন পুরুষে কমান করে। মক্কার প্রেসিডেন্ট আব্দুল মুত্তালিবকে বলে, আব্বা আপনি আব্রাহার কাছে যাবেন, ও 40,000 হাতি লই আইছে কাবা ভাঙতে, ওর হাতি দেখার মানুষ দেখা আপনি ভয় পাবেন না। জোরে 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 জোরে, বরঞ্চ ওর সামনে সিংহের মতো গর্জন দিবেন। ওর সামনে মাথা নত না করে বলবেন, বেঈমান আমার ঊর্ধ্বে। মা যদি আমার পাল্টা আক্রমণ করে, আব্বা আপনার একটা পশমও ক্ষতি করতে পারবে না। জোরে জোরে জোরে, আরো জোরে। মা তুমি বলছো তো আমার একটা পশমও ক্ষতি পারে না। আমি আমার কলিজার টুকরা মুহাম্মাদের কসম করে বললাম, মুহাম্মাদের ওই মালিকের কাবা ঘরের কসম করে বলছি, আপনার একটা পশমের ক্ষতিও করতে পারবে না। কারণ আপনি তো আপনার নিজের জন্য যাচ্ছেন না, আপনি যাচ্ছেন আমার মাবুদের কাবা ঘর রক্ষা করার জন্য। আল্লাহই যথেষ্ট। আপনি যাবেন মুহাম্মাদের ঐতিহ্য ধরে রাখার জন্য। কারণ মুহাম্মাদের মাকে বাদশা আব্রাহা বেয়াদব তার বাহিনী বলে গেছে,
এই ঘরে যত মহিলা আছে ঘরের থেকে বের হ। আমারে ঘরের থেকে বের করে ছেড়েছে। মুহাম্মাদের কসম করে বলছি, মুহাম্মাদের মালিকের কসম করে বলছি, কাবার কসম করে বলেছি, আব্বা আপনার একটা পশমের ক্ষতি হবে না, আপনার পশমের ক্ষতি হবে না, আপনার একটা জাররা পরিমাণ খতম হবে না। কিন্তু শর্ত একটা, এই মাথা ওর সামনে নত করবেন না। ঠিক আছে মা আমি যাই। এবার আওয়াজ দিয়েন, চোখের পানি ফেলেন, কি কইছে আপনার গুনাহ মাফ হবে না? আমি বললাম আপনার গুনাহ এখনই মাফ হয়ে যাবে। আরো জোরে বলেন তো বাবা, এখনই আপনার গুনাহ মাফ হয়ে যাবে। এই মুসলমানের পোলা, এই সিরাজগঞ্জের ছেলে, এই তারাশের ছেলে, আমি গোপালগঞ্জের ছেলে হয়ে বলে গেলাম, পৃথিবীতে যারাই আল্লাহর সাথে কাবার সাথে লড়ছে ওরাই মরছে। কথা বলে না কেন? আরো জোরে বলতে হবে। কে আসছে? আল্লাহ কবুল করেন আপনাদের। থানার মানে ইনচার্জ সাহেব আসছে। এই মুসলমানের সন্তান, শুধু এবার একটা আওয়াজ দিয়ে বলবেন, এই জমিনের মালিককে? ওই আল্লাহ আছে না? তাকাবেন আমার দিকে, আর কোনো দিকে নয়। আমি আবার কোরআনে আয়াতটা পড়ছি, আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। কথাগুলা কার? ও নবী, আপনি দেখেন নাই? আপনার মার পেটের থেকে দেখেন নাই? আপনার দাদা যখন আব্রাহার কাছে গেছে, আপনার মা তাকে বলে দিয়েছে মাথাটা নত হবে না, মাথা নত হবে কার সামনে? প্রথম আব্দুল মুত্তালিব যেই বলে, এই তোমাদের মধ্যে আব্রাহাকে, এই তোদের মধ্যে আব্রাহাকে, পৃথিবীর সবচেয়ে বড় ডিক্টেটর, স্বৈরাচার, জালিম ছিল আব্রাহা। তার সামনে দ্বারা এইভাবে কথা বলার মতো সিংহ পুরুষ তদদিন কালে পৃথিবীতে ওয়ান আর একজনও ছিল না, একজনই ছিল আব্দুল মুত্তালিব। এবার আপনার জোরে আওয়াজ দেন, আল্লাহ খুশি, আমিও খুশি। আপনাদের থানার ওসি সাহেব, এসআই সাহেব আমি জানি না, ওসি মারহাবা, দোয়া করি ওসি সাহেব আওয়াজ বন্ধ করেন। এই জমিনের মালিককে? এত বড় একটা দামি মানুষ, আপনাদের পুরা তারাশ থানার একজন ইনচার্জ, সে আমাদের পাশে বসে আছে, সে আমাদের সম্মানীয় ব্যক্তি। যেরকম লিল্লাহে তাকবীর। শুধু আমার দিকে তাকাবেন, এই জমিনের মালিককে? ক্ষমতা কে দেয়? ক্ষমতা কে নেয়? যাদের আঙ্গুলের ইশারায় প্রশাসন চলতো, কয়েকজনের ইশারায় চলতো, তারা আজকে কোথায়? আল্লাহ কে দেয়? ক্ষমতা কে দেয়? ক্ষমতার থেকে লাথি মেরে কে নামায়? ওই আল্লাহ এখনো আছে না? দেখেন আব্রাহারে কেমনে কি করে। এই মুসলমানের বলে আব্দুল মুত্তালিব যখন বলছে তোদের মধ্যে আব্রাহাকে, আব্রাহার যে সবচেয়ে বড় খাদেম ছিল, তার যে পিএস, এই তোর নাম কি? এটা আমার বাপের বানানো কথা না। ওই যে আমেনা ব্যাটারি চার্জ দিয়ে দিয়েছে, আব্বা বেঈমানের সামনে মাথা নত করবেন না। এটা আব্দুল মুত্তালিবের শক্তি না, আল্লাহর দেয়া শক্তি, আমেনার ব্যাটারি চার্জ। যখনই বলছে চোপ, সবগুলো চোপ। আব্রাহা 40,000 হাতি লইয়া আইছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এটা কারো বাপের বানানো কথা না, এটা কোরআন শরীফের কথা। এত বড় জালিম যে 1 বছর পর্যন্ত যুদ্ধের সরঞ্জাম রেডি করেছে, যত অত্যাধুনিক অস্ত্র ওই জামানার সব অস্ত্রগুলো সে অ্যাটেন্ড করে পুরা প্রিপারেশন নিয়ে বাক্কা শহর দখল করছে। সে বেঈমানের সামনে বলতেছে তোকে মধ্যে আব্রাহাকে ওরে ডাক, ও কাবা ঘর ভাঙতে আসছে, ও আমার উট চুরি করে নিয়ে আইছে কা হিজলাডায়। তুমি জানো আব্রাহার কত শক্তি? চুপ! তোর আব্রাহার চাইতে সব শক্তির মালিককে? এবার আমার দিকে তাকাবেন, সূরা ফিলের আলোকে কালকেই তাফসীর দেখবেন। আব্রাহা যে কোনো দিন কারো সামনে নমো করে কথা কয় নাই, সেই আব্রাহা খুব বাচ্চার মতো এসে আব্দুল মুত্তালিবের কাছে এসে বলতেছে, আমার কোনো সমস্যা? তুই কি আমার চিনোস না? আমি বাক্কা শহরের প্রেসিডেন্ট। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে।
আমারও 2 ঘন্টা হয়ে গেছে, বেঁচে থাকলে আবার আসবো। আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ। 4 ঘন্টা? তা তুমি দিয়ে একবারও কি কইছো কিনা তা আল্লাহ জানে। রেডি? হ্যাঁ, বলতেছে আমি পৃথিবীর কারো ইন্ধনে আসি নাই। কাবাঘর ভাঙার জন্য তুমি এসছো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কাপুরুষের মতো হিজড়া ব্রিগেডের মতো আমার 50টা উট নিয়ে আসছোস কেন? আব্দুল মুত্তালিবের হুঙ্কার শুনে আব্রাহা বলতেছে, কে কোথার থেকে কি নিয়ে আসছে আমি জানি না, তবে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনার উটগুলো ফেরত নিয়ে যান। বাজান এবার একটা আওয়াজ দিয়ে আপনার জীবনে আওয়াজ দেন নাই। আব্দুল মুত্তালিব বারবার বলতেছে, উটগুলা নিতে আসছি, কাবাঘর ভাঙবি, ওই কাবাঘর ভাঙার নিষেধ করার জন্য আমি আসি নাই। আমার উটগুলা 50টা উট আমি চিনি, আমার উটের মধ্যে সিল মারা আছে, আব্দে মানাফ লেখা আছে, আমার দাদার নাম আব্দে মানাফ লেখা আছে। উটগুলা বেছে বেছে যখন আব্দুল মুত্তালিব নিয়ে যাইতেছি বাজানরে, তখন আব্রাহা আব্দুল মুত্তালিবের দিকে তাকিয়ে বলে, তোমার মতো একটা স্বার্থপর মানুষ আমার জীবনে কোনোদিন পাই নাই। বলে আমি স্বার্থপর কোন দিক দিয়ে হইলাম? বলে আমি দেখতেছি তুমি কাবাঘরের মুতাল্লি, আমার কাবায় তোমার লোকেরা পায়খানা করছে বিদায় আমি প্রতিশোধের আগুন জ্বালাইয়া তোমার কাবা ভাঙার জন্য আসছি। আমি তোমার কাবা ভাঙতে আসছি, একবারও তুমি আমাকে রিকোয়েস্ট করে বললা না, যা হবার হয়ে গেছে, আসো আমরা দুইজন গলায় গলায় বন্ধু হয়ে যাই, কাবা ঘর ভাঙতে হবে না, আমি আপনার কাবা আবার ধুইয়া মুইসা সুন্দর করে স্বর্ণের পাত লাগায় দেই। এই কথা বললে তো আমি তোমার কাবা ভাঙতে আসতাম না। ও আমার সিরাজগঞ্জ তারাস্তানার আলেম ভাইরা, আমার মাবুদের কোরআনের কথা, আমার আল্লাহ বলে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। আব্দুল মুত্তালিব বললেন, তুই যে জাতিসংঘের চেয়ারম্যান আব্রাহা, তোর মতো নাদান পাগল আর বেয়াদব পৃথিবীতে হতে পারে না। আরে উটের মালিক আমি, কাবার মালিক আমি না। তুই কাবা ভাঙতে আসিস কালকে সকালে আমি দেখবো না। তুই যদি তোর মার কোলের দুধ খাইয়া থাকস, কাবা ভাঙতে আসিস, আমি আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে থাকবো। আল্লাহু আকবার বলেন তো। তুই দাঁড়িয়ে থাকবো, আমি পারলে আসিস কাবা ভাঙতে। আব্রাহ চ্যালেঞ্জ করলে, আগামীকালকে সকাল 10টায় আমি কাবা ভাঙতে আসব। তোমার ছেলে মেয়ে যত তোমার লোকজন আছে, আমি লোক মারতে আসি নাই, আমি দাঙ্গা হাঙ্গামা করতে আসি নাই, আমি একটা নিরহ মানুষের গায়ে হাত দিব না, আমি শুধু প্রতিশোধ নিতে কাবাঘরটা ভেঙে চলে যাব। আব্দুল মুত্তালিব বললেন, আমিও দাঁড়িয়ে থাকবো কাবাঘরের সামনে, তুই ভাঙতে আসিস। ওই আল্লাহ এখনো আছে না নাই? আব্দুল মুত্তালিব উট নিয়ে আসার পরে আব্দুল মুত্তালিব আমেনাকে বলতেছে, আমেনা মা, জি আব্বা, তোমার একটা রেস্ট হাউসে রেখে আসি। কেন? কালকে এখানে মারামারি কাটাকাটি অনেক কিছু হবে, আগুন জ্বালাও পোড়াও হবে মা। তোমার পেটে আমার দাদা ভাই আছে, এই দাদা ভাইকে নিয়ে তোমার দাঙ্গা হাঙ্গামার মধ্যে থাকতে হবে না। আমি তোমাকে শেয়াবে আবু তালেব, আমার একটা রেস্ট হাউস আছে, ওখানে রেখে আসি। এবার আওয়াজ দিও। আমি আমার মা বোনদের উদ্দেশ্যে বলছি, একটা মহিলার ইমান দেখেন। আমেনা বলে, আব্বা, আমার স্বামী আজ থেকে 5 মাস আগে, আমার স্বামী 50 দিন যদি নবী দুনিয়ার থেকে আসতে আর বাকি থাকে, এই মুহূর্তে আমার নবীর আব্বাজান মারা গেছে, নবীকে 5 মাসে রেখে হিসাব করেন কয়দিন আগে। আমেনা বলতেছে, আব্বা, আমার স্বামী কয়েকদিন আগে আমাকে বলে গেছে ইন্তেকালের আগে, আমেনা, আমি যদি ব্যবসার থেকে আর ফিরে না আসি, এই ঘরটা রেখে কোনোদিন যাবি না। আমার মুহাম্মাদের রেখে দুনিয়ায় অন্য কোনো স্বামী গ্রহণ করবি না, আমার মুহাম্মাদের শিরু ইয়েতিম বানাবি না। আমার স্বামীর ওসিয়াত, আমার জীবন চলে গেল, আমি এই ঘর থেকে কোথাও যাব না। ও আমার সিরাজগঞ্জের তারাস্তানার বাইরা, মা আমিনা বলে, আপনারা সবাই যান, আমি কাবাঘর রেখে যাব না।
আমার স্বামী আমারে বাসর ঘরে যেইখানে আমার সবচাইতে বড় নেয়ামত আমার মুহাম্মদকে আমার পেটে দিয়ে গেছে, আমার মুহাম্মদকে নিয়ে আমি কোথাও যাব না, যদি যেতে হয় আমার লাশ যাবে। আব্দুল মুত্তালিব বলে, বৌমা তুমি বাচ্চা আবরাহা বেয়াদুবরে চিনো না। আমিনা বলে, আমি পৃথিবীর কাউকে চিনতে চাই না, আমার মালিক যদি বলে তাহলে আমি যাব। আব্দুল মুত্তালিব বলে, বৌমা আমি জানি তোমার আব্বাও রাগী মানুষ, তুমিও জিদি মহিলা, আমি জানি তুমি জানো না বাচ্চা আবরাহা কত বড় ভয়ঙ্কর জালিম। মা আমিনা বলে, আমার আল্লাহর চাইতে বড় রাগী আর কেউ নাই, আমার আল্লাহর চাইতে বড় দয়ালুও কেউ নাই। আমার একটা আল্লাহর নাম হলো কহার, সবচাইতে শক্ত নিষ্ঠুর, আর একটা নাম হলো রহমান রহিম। ওনার চাইতে বড় শক্ত, ওনার চাইতে বড় দয়ালু এই পৃথিবীতে কেউ নাই। আমি দেখবো আমার চোখের সামনে কেমনে কাবাঘর ভাঙে। এবার এখন চোখের বাড়ি ছেড়ে দিবা। যখন সকাল হয়ে গেল, মা আমেনা এইরকম একটা বাজান রুমাল গায়ে দিয়া, এবার দেখো রাত ৩টার সময় মা আমেনা কাবা ঘরের সামনে একটা রুমাল গায়ে দিয়া আর একটা রুমালকে পেটের সাথে বাইন্দা বাবা এইভাবে বাগা পেঁচ দিয়া কাবা ঘরের সামনে দাঁড়াইয়া আমার আল্লাহ কোরআনে বলে, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। নবী আপনার মা যখন এইভাবে রুমালটা বাঁধিয়া যখন আপনার রুমাল বাঁধছে, আমি তো দেখতাছি আপনার মার বাঁধার কারণে পেটে আপনি চাপ খাইছেন, আপনি পেটের মধ্যে ব্যথা পাইতেছেন, কারণ আর মাত্র 50 দিন পরে আপনি দুনিয়ায় আসবেন। নবী আমি আল্লাহ কষ্ট পাইতেছি। আপনার মা যখন বলতেছে আলাম তারা, আপনি কি দেখেন নাই কাইফা ফাআলা, আপনার মায়ের দৃশ্য আর আব্রাহার দৃশ্য, আল্লাহ কোরআনে আপনি দেখেন নাই, নবী কি জীবিত? হ্যাঁ নবী তো জীবিত, কিন্তু দুনিয়ায় না, উনি তো মায়ের পেটে। উনি দেখলো কেমনি? আল্লাহ কোরআনে তো তাই বলে, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেন নাই আব্রাহারে আমি কেমনে ধ্বংস করেছিলাম? এবার কানবেন। আমি জানি না এই মজমার মধ্যে কার মা নাই, কার বাবা নাই। আমি আপনার মতো একটা মা হারা সন্তান। ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা। আমার মা আমাকে 12 বছর বয়সে বলছে, ইলিয়াস রে, তুই যদি আলেম হস আমি তোরে দুধের দাবি ছেড়ে দিব। আল্লাহু আকবার, জোরে বলতে পারলেন? ইলিয়াস তুই যদি আলেম হস, আমি মায়ের জন্য কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করবি। বাজান, আমার নবী দেখেন মায়ের কত পাগল। যখন আমার নবী মায়ের পেটের ওড়নাটাকে এইভাবে বাঁধার কারণে কষ্ট পাচ্ছে, আমার নবীও পেটের মধ্যে বসে বলতেছে, আল্লাহ আমার মায়ের সম্মানে অন্তত তুমি কাবাঘর রক্ষা করো। জোরে 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 জোরে, আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ইন্নাহু আলা বাইতি উসিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন। আমার বাবা আদমের বানানো কাবা, আমার বাবা ইব্রাহিমের বানানো কাবা, যদিও কাবা তুমি বানাও নাই, বানাইছে আমার বাবা আদম, আমার বাবা ইব্রাহিম, কিন্তু অর্ডার দিয়েছো তুমি, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার তুমি, কনস্ট্রাকশনের দায়িত্ব তোমার হাতে। এত দ্রুত কোনো জালিমের হাতে কাবা ধ্বংস হয়ে যেতে পারে না। এই কথাগুলো যখন বলতেছে, এবার আওয়াজ দিয়েন, আব্দুল মুত্তালিব কিন্তু পিছনে। ও আল্লাহ, আমি জানি আমেনার কোনো দাম নাই, আমি জানি আমার শ্বশুর আব্দুল মুত্তালিবের দাম নাই, কিন্তু তোমার কাবা ঘরের প্রত্যেকটা ইটার দাম আছে, আছে না নাই? এই জালিম আব্রাহা কাবা ভেঙে ফেলবে, 10টার সময় আসতেছে, তুমি আব্রাহাকে জীবনের তরে নিস্তানাবুদ করে দাও। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। এই আল্লাহু আকবার জোরে বলতে হবে। মনে রাখবেন সব ক্ষমতার মালিককে, হ্যাঁ ওই আল্লাহ আছে না? তা না হলে এই যে ছাত্র সমাজ, কলেজের বন্ধুরা, অস্ত্র নাই বস্ত্র নাই, খালি পিকেট দিয়া একটা সরকারের পতন ঘটাই ফেলাইতে পারে। এটা ছাত্র সমাজের শক্তি না, শক্তি কোথার?
জোরে বলেন কোথার? শুধু এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি ছাড়বেন। যখন আমার নবী মায়ের পেট থেকে বারবার বলতেছে, আল্লাহ তুমি আমার মায়ের সম্মান রক্ষা করো, এদিক দিয়ে আমেনার চোখের পানিও কবুল হয়ে গেছে। হঠাৎ করে আমার আল্লাহ বলতেছে, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। নবী আপনি কি দেখছিলেন না আমার পেটের থেকে? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি কেমনে যাকে যাকে পাখি পাঠাইছিলাম। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, এক একটা পাখিতে 3টা করে বোমা আনছিল। কয়টা? জোরে কোন, আরো জোরে। কয়টা? একটা পাখির বোমা। আমার দিকে তাকান, সূরা ফিলের আলোকে তাফসিরে মারুফুল কোরআনে দেখবেন ওই বোমাগুলা কি অনেক বড় বড় স্কট ক্ষেপণাস্ত্র, এলএমজি এফএমজি 47, ওইটা না। সোলাবুট যতটুকু, সোলাবুট চিনেন না? যদি না চিনে থাকেন, জাগোবাড়ি ছাগল আছে, তাগোবাড়ি সকালবেলা যখন উনি লেপটিন করে চাইয়ে থাকবেন ওনার পিছনের দিকে, এই সোলাবুটের কোয়ালিটিতে ছোট্ট ছোট্ট পাখির ছোট্ট ছোট্ট পাথরগুলা, একটা হলো মুখে, দুইটা হলো দুইটা পায়, বেঈমানের এক একটা সৈন্যের মাথার উপরে একটা একটা করে ছাড়তেছে। জোরে 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 জোরে। وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আল্লাহ বলতেছে, আপনি তো নামাজের মধ্যে পড়েন, জানেন এই সূরাটার কত দাম। এই সূরা যদি কেউ মাগরিবের নামাজে আর এশারের নামাজের প্রথম বেতেরের প্রথম রাকাতে পড়ে, ওই ব্যক্তির যৌবন কোনোদিন নষ্ট হবে না, ওই ব্যক্তির চোখ কোনোদিন নষ্ট হবে না, ওই ব্যক্তি কোনোদিন মারাত্মক রোগের মধ্যে পড়বে না। মনে রাখবেন, মাগরিবের নামাজের প্রথম রাকাতে আলহামদুলিল্লাহ বলেন, এশারের নামাজের বেতেরের প্রথম রাকাতে পড়বেন ইনশাল্লাহ বলেন। তো যখন বাবা এক একটা বোমা মারে, বোমার সাইজ কতটুক? সোলাবুট। বেঈমান আব্রাহা লম্বা ছিল 14 হাত। আল্লাহু আকবার বলতে পারলেন না? এই 14 হাত বটির মধ্যে যখন প্রথম বোমাটা পড়ে, প্রথম বোমা, ফাজআলাহুম কাআসফিম মাকুল। কোরআনে আল্লাহ বলেন, গরুতে ঘাস চাবাইয়া আবার মুখের থেকে জমিনে ফেললে যে অবস্থা, যে কোয়ালিটি হয়, গরুতে ঘাস চাবাইয়া যদি করে ফেলায় না গরুতে, আল্লাহ সেই কথাই কোরআনে বলতেছে, ফাজআলাহুম কাআসফিম মাকুল। গরুতে ঘাস চাবাইয়া, অথবা আরো সহজ করে দেয়, গ্যান্ডারি রস খান না, ওইটা হলারের মধ্যে ভরিয়া যেভাবে রস বাইর করার পরে সাবলা হয় না, হ্যাঁ, ঠিক আব্রাহার পুরা বডি, 40,000 বাহিনীর বডি, ফাজআলাহুম কাআসফিম মাকুল। পুরা বডির থেকে হাড্ডিগুলা, মাংস সাবানু ঘাসের মতো হয়ে গেল। জোরে 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 জোরে। বাজান রেখানি শেষ না, 40,000 মানুষ বাড়ির কাছের কথা না বাবা, মাত্র একজন বেঁচে ছিল, যেটা আব্রাহার উট চালাইতো বাবা। আব্রাহার হাতি যেই ড্রাইভার চালাইতো, ওই লোকটা ছাড়া সব 40,000 মারা গেল। শুধু একটা উট বেঁচেছে, একটা হাতি বেঁচেছিল বাবা। ওই হাতিটার নাম হলো মাহমুদ। আব্রাহার ড্রাইভার যখন কাবা ঘরের দিকে ভাঙার জন্য সকাল 8টার দিকে বাবা মিনার মাঠ থেকে, ওই জায়গাটাতে এখনো পড়ে আছে, সেই ওয়াদি মুহাসসারা হাজিরা যায় আর চোখের পানি ফেলায়া কান্দে কেন জানুরি? ওই জায়গাটা আমার আল্লাহর গজবের জায়গা বাবা। আমি দেখতেছি হাজার হাজার মানুষ, একটা মানুষও যায় না। আমার মাবুদের কোরআনের অ্যাকশন গো বাবা। আব্রাহা যখন দেখলো সকাল 8টার দিকে কাবার দিকে রওনা দিবে, বাদশা আব্রাহার হাতিটার নাম ছিল মাহমুদ বাবা। এই মাহমুদকে যখন তার ড্রাইভার, অর্থাৎ এই হাতি যে চালাইতো, এই হাতিরে যে রাখতো, খাবার দাবার দিত, এই হাতি চালাবার ড্রাইভার যখন তারে বলল, হিমশি আল্লাহরও সামনের দিকে অগ্রসর হ, বাজান হাতিটা সামনের দিকে যায় না, সুরটা উপরের দিকে দিয়া আমার মালিকরে ডেকে ডেকে বলে, মালিক
এই জালিম তো জানে না তোমার কাবাঘর কত দামি। আল্লাহ আমি জানি তোমার কাবাঘর কত দামি, আমি তোমার কাবাঘর ভাঙার জন্য যাব না। ওসি সাহেব চলে যাবে? এ ওসি সাহেব চলে যায় নাকি? কাজ আছে আপনার? আল্লাহ কবুল করেন, জোর করে আমিন। দোয়া করি আল্লাহ আপনাকে আমানতের সাথে রাখুক। সবার মৃত্যু আছে, আল্লাহ যেন মৃত্যুটা ইমানের হাতে দান করে। এ ভাই এ ওসি সাহেব যায় কি? তোমারও টাইম শেষ। আল্লাহ যে যায় ওকে বাড়ি ঘর তুমি চিনো? এ দাদা ভাই, এই যে চাচা ওয়াদা দিলেন যে থাকবেন 12টা পর্যন্ত। আল্লাহু আকবার জোরে বলেন তো। শুধু একটা কথা বলবেন, এই জমিনের মালিককে। ও বাবা, বাদশাহ আব্রাহা খতম হয়ে গেল, যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে, ঠিক না বে ঠিক? জোরে কর। তাহলে যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। কে কে রাজি আছে? দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার এই কলিজার টুকরা বান্দাগুলাকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। জোরে কর আমিন। আরো জোরে বলে আমিন। এ যুবক, যাইস না এখন। তার পাও দুইটা ধরছে যুবক, 2 ঘন্টা মেহনত করার পরে তুই যাবি না। আল্লাহ যেই যুবক ভাইগুলো বসে থাকবে তাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করার তৌফিক দিবা। আল্লাহ এদের বাবা মাকে তুমি মাফ করে দিবা, এদের সন্তানগুলোকে তুমি কবুল করে নিবা। এবার বলেন তো বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়ার নিয়ত আছে না নাই? পড়বেন সবাই ইনশাল্লাহ? বলেন তো। নামান হাত। আমিও আপনাদের সাথে ওয়াদা দিলাম, আমি মুসাফির হয়ে এই রাত্রি চিন্তা করেন এত কষ্ট করে ঢাকার থেকে আসছি, আবার এখন চলে যাব ঢাকায়। আমি মুসাফির হয়ে ওয়াদা করে গেলাম, অ্যাডভোকেট সাহেব আমার বাড়িতে গেছে, আমার মসজিদ দেখে আসছে, আমার এতিমখানা দেখে আসছে। আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। কেন বানাইছি জানেন? ওই যে আমার নবীজির মায়ের পাগল ছিল, আমি একটা মায়ের পাগল বক্তা। আমার মা আমাকে 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস রে, যদি কোনোদিন টাকার মালিক হওয়াস একটা মসজিদ বানাইস। আল্লাহ আমাকে বানাবার পরে বাবা আমার ওয়াজের সমস্ত টাকাগুলো মসজিদে যায়, আমার এতিমখানায় খরচ। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমার সরকারি চাকরিজীবী ভাইরা, আমি একটা কথা আপনাদের বলে দিয়ে যাই, যাদের মা দুঃখিনী আজকে দুনিয়ায় নাই, বাবা যাদের নাই, চাকরি করেন ভালো কথা, চাকরির কিছু বেতনের টাকা মা বাবার নামে আল্লাহর রাস্তায় দান করবেন। মা বাবা কবরে শান্তিতে থাকবে ইনশাল্লাহ। বলেন তো আল্লাহু আকবার জোরে বলেন তো। আমার বয়স যখন 12 বছর, আমার মায়ের সাথে জীবনের শেষ কথা, আর আমার নবীর জীবনের শেষ কথা হলো নবীর বয়স যখন 6 বছর। আমার মায়ের কথা হলো 6 বছর, 12 বছর। আমার নবীর মায়ের কথা জীবনের শেষ 6 বছর। ডিফারেন্স হলো 6। আমার মায়ের সাথে জীবনের শেষ কথা ছিল এরকম। জানি না অ্যাডভোকেট সাহেবের বাবা মা আছে কিনা। তার বাবা নাই, মা আছে। আমার মা নাই, তার বাবা আছে। আমি জানি না এই মজমার মধ্যে কার মা নাই, কার বাবা নাই। আমি আপনাকে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, ইলিয়াস রহমান জিহাদিকে প্রতিদিন আনতে পারবেন না এখানে। আমার এই ভাইয়ের নাম কি আমি জানি না। আমার নাম ফিরোজ আহমদ। আপনি কি পরিচালক আজকাল? আমি এখানে জি আছি। আলহামদুলিল্লাহ বলেন। শুধু আপনাদের খেদমত আরজ করে যাই কোরআনকে বুকে নিয়ে, এ রাত আর জীবনে পাবেন কিনা জানি না। আমার মায়ের জীবনের শেষ কথা ছিল, যুবক ইলিয়াস, মাদ্রাসা কোনোদিন ছাড়বি না, আল্লাহর সাথে কোনোদিন শিরক করবি না। আমি তো 12 বছরের পোলা, তখন তার এত কিছু বুঝি না। আর 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়বি, টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা গড়বি। বাবা আপনাদের দোয়া আমি করেছি। এইখানেও দেখলাম একটা মসজিদ আছে, মাদ্রাসা আছে। বাবা এইখানে দেখলাম কতগুলো এতিম ছেলে আছে। আলহামদুলিল্লাহ বলেন। কলিজার বাবা আমার, এখানে এতিম ছেলেগুলো আমি আসার পরে এত খেদমত করছে। আমার এই মাদ্রাসার উস্তাদগুলো এত ভদ্র, এত ভালো, এরা আমার এত খেদমত করছে, আমি এদের পরে মুগ্ধ হয়ে গেছি। এই কমিটি এত ভদ্র, কারণ অধিকাংশ ছেলেগুলা শিক্ষিত। এবং এর ভিতরে একটা ছেলে আছে যে যেন আপনাদের পুরা কি নাম, জাহাঙ্গীর আলম। আলহামদুলিল্লাহ বলেন। এই ছেলেটা এত ভালো, ওর অন্তর এত ভালো। আমি বলেছিলাম, ভাই তুমি একজন আলেমকে কতটুকু ভালোবাসবে? উনি বলল, হুজুর আপনাকে বিদায় থেকে নিয়ে আসার রিসিভ করা থেকে নিয়ে বিদায় পর্যন্ত যতটুকু ভালোবাসা তারাইশ থানার ভিতরে কেউ না দিলেও আমরা দিব। বিশ্বাস করেন, আমি ওর কথাটা এত ভালো লেগেছে। উনি যখন আমার বাড়িতে গেছে,
উনিও আমাকে বলেছে হুজুর আমার এলাকার মানুষ গরিব হতে পারে, কারণ আমার এলাকার মানুষ এত ভদ্র, আলেম এত ভালোবাসে, আপনি গেলেই বুঝতে পারবেন আমার এলাকার মানুষ খেটে খাওয়া হতে পারে কিন্তু এরা আলেমদেরকে অনেক ভালোবাসে। আমি প্রমাণ পেয়ে গেছি, যখন আমি রাস্তা থেকে গাড়ি নিয়ে আসতেছি অন্তত 30 থেকে 35টা ছেলে আমাকে রিসিভ করতে গেছে, আমার বুকটা ভরে গেছে। আল্লাহ তুমি এদেরকে ভালো রেখো, এদের বাবা মাকে মাফ করে দিও। ভাইজান আমিও তো একদিন ছাত্র ছিলাম, কলেজের বন্ধুরা, আমিও তো তোমাদের মতো স্কুল কলেজে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, আমি আলেমদেরকে সম্মান করেছি, আমার মা আলেমদেরকে সম্মান করতে শিখিয়েছে। যারা এই দুনিয়ায় মা বাবার দোয়া নিয়ে বাঁচছে, ওই ছেলেটাই একদিন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে।